আচ্ছা দেখো এই সেটটা ভালো করে করবে। এখান থেকে কোশ্চেন আসে রৈখিক অসমীকরণ, ভালো করে বোঝো তারপর লিখবে। হ্যাঁ, রৈখিক লিনিয়ার ইনইকুয়েশন। তো চ্যাপ্টারটা কি করব সেটা আগে আসি। ইকুয়েশন তোমরা ক্লাস 10 অবধি বা 9-10 তোমরা কিন্তু যা কিছু সলিউশন করছো সব সমীকরণের সমাধান করছো। সমীকরণের সমাধান মানে তোমরা সমীকরণ দিয়ে দিছে, তোমাকে সমাধান করতে বলছে। ধরো এরকম দিয়ে রাখছে যে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 7, 5x প্লাস 10y ইজ ইকুয়াল টু 11, এরকম সমীকরণ দিয়ে রাখছে। এরকম সমীকরণ দেওয়ার পর তোমাকে কি বলছে সমাধান করো। তার মানে কার ভ্যালু বের করছো? এক্স এর ভ্যালু আর হচ্ছে ওয়াই এর ভ্যালু, তাই না? হ্যাঁ হ্যাঁ পাইছি। তো সমীকরণ আমরা কি করে বুঝবো যে দুইটা ভেরিয়েবল থাক, তিনটা ভেরিয়েবল থাক, ইকুয়েশন আকারে থাকবে, মানে ইকুয়াল টু কিছু থাকবে। আর এখানে ইকুয়েশন, এই জন্য বলতে ইকুয়েশন মানে হচ্ছে সমীকরণ। আর অসমীকরণ কি? অসমীকরণ বলছে কিছু আগে অসমতার প্রতীক আগে জেনে নেই, তারপরে সেটা রৈখিক অসমীকরণ জিনিসটা আসছে। অসমতার প্রতীক মানে কি বলতো, যেগুলো সমান নয়। কি রকম কতগুলো জিনিস আগে জানি, তারপর আমি অসমীকরণ ব্যাপারটা আসি। ধরো এই চিহ্নটা তোমার প্রতীক মানে কিছু চিহ্ন, এটা দিলাম, এটা চিহ্ন মানে কি বোঝাবে? বৃহত্তর, তাই না? কতগুলো চিহ্ন আগে জানি। এটা মানে কি বলতো? ক্ষুদ্রতর, ক্ষুদ্রতম বা ক্ষুদ্রতর লেখে। আর এইটা মানে বৃহত্তম অথবা কি সমান। কতগুলো জিনিস জানতে লাগবে। এইটা ক্ষুদ্রতর অথবা কি সমান। বলছে এই অসমতার প্রতীক দ্বারা যে সমীকরণগুলো গঠন, অসমতার প্রতীক দ্বারা যে সমীকরণগুলো গঠন, সেই সমীকরণগুলো কি বলতো? অসমীকরণ। এবার প্রশ্ন হলো রৈখিক সমীকরণ কি? আসছি সেটা। অসমীকরণ মানে হচ্ছে অসমীকরণ অসমতার প্রতীক দ্বারা একচল বিশিষ্ট হোক, দ্বিচল বিশিষ্ট হোক বা ত্রিঘাত বা ত্রিঘাত বলি কেন, ত্রিচল বিশিষ্ট যে সমস্ত সমীকরণ পাওয়া যায় সেই সমস্ত সমীকরণ হচ্ছে অসমীকরণ। ধরে নাও আমি একটা সমীকরণ লিখছি 2x প্লাস 3y গ্রেটার দেন 7। এটা কি ধরনের সমীকরণ? এটা অসমীকরণ। কেন? প্রথমে তোমাকে বুঝতে হবে সমীকরণ আর অসমীকরণের মধ্যে পার্থক্য কোথায়। সমীকরণ হলো ইকুয়াল টু থাকবে, অসমীকরণ মানে হচ্ছে ইকুয়াল টু চিহ্নটা থাকবে না। মানে তার মানে এটা একটা কি সমীকরণ লিখলাম? অসমীকরণ। কিন্তু দেখো কত চল বিশিষ্ট? দুই চল বিশিষ্ট। তাহলে সমীকরণ অসমীকরণ হতে পারে দুই চল বিশিষ্ট, হ্যাঁ, এক চল বিশিষ্ট হতে পারে। আর একটা ধরনের সমীকরণ লিখলাম 2x প্লাস 5y লেসার ইজ ইকুয়াল টু 7। তাহলে এটাও একটা কি সমীকরণ? অসমীকরণ। অসমতার প্রতীক দ্বারা যে সমীকরণ গঠন সেই সমীকরণগুলো কি? অসমীকরণ। ঠিক আছে? এবং হতে পারে সেটা এক চল বিশিষ্ট, হতে পারে সেটা দুই চল বিশিষ্ট। এবার প্রশ্ন হলো যে রৈখিক সমীকরণ কেন? তোমরা দ্বিঘাত সমীকরণে পড়ছো। দ্বিঘাত সমীকরণ আমি করেছিলাম ax² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি? দ্বিঘাত সমীকরণ। কিন্তু কয় চল বিশিষ্ট? এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো কোনো কারণে যদি এর ভ্যালুটা 0 হয়ে যায় তখন কি পাবো? দেখো তো, bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণ তোমার পড়ছো ক্লাস 10-এ, কি সমীকরণ বলে? রৈখিক সমীকরণ। তাহলে রৈখিক সমীকরণ হতে হলে কি হতে হয়? বলছে যে চলরাশিটা থাকবে সেই চলরাশির ঘাত কত হতে হবে, মানে পাওয়ারে কত থাকতে লাগবে? এক থাকতে লাগবে। তাহলে রৈখিক অসমীকরণ মানে হচ্ছে যেটা চলরাশির অসমীকরণ থাক না কেন, যে চলরাশিগুলো দেওয়া থাকবে সেই চলরাশির ঘাত কত হতে হবে? এক হতে হবে। বোঝা গেছে? রৈখিক অসমীকরণ। তাহলে আমি এগুলো অসমীকরণ লিখলাম, কিন্তু এগুলো কি ধরনের অসমীকরণ? রৈখিক অসমীকরণ। আমি কিন্তু একদম শর্টকাট পড়াচ্ছি, কারণ বেশি করে লেখালে অনেক কিছু পড়তে হয়, আর এমসিকিউর জন্য কনসেপ্টটা দরকার। ঠিক আছে? তো এতদূর কি বুঝছো রৈখিক অসমীকরণ আর সমীকরণের মধ্যে তফাৎ? তাহলে এই যে প্রতীকের সাহায্যে যে সমীকরণ গঠন, হ্যাঁ, সেই সমীকরণগুলোকে আমরা কি বলবো? রৈখিক অসমীকরণ। আর রৈখিক হতে গেলে যে চলরাশি দেওয়া থাকবে সেই
সেটার ঘাত কত হতে হবে? 1 হতে হবে। তাহলে এটুকু একটু লিখে নাও, সমীকরণ কি, অসমতার প্রতীক কি, আর রৈখিক সমীকরণ কেমন। জাস্ট একটু কনসেপ্ট। সমীকরণের যেমন কি থাকে বলো তো, সমাধান থাকে। সমীকরণের সমাধান মানে কি, কার ভ্যালু বের করি, এক্স এর ভ্যালু আর ওয়াই ভ্যালু। অসমীকরণেরও কিন্তু আমরা মান পাবো, বা এক্স এর ভ্যালুও পাবো, কি ওয়াই এর ভ্যালুও পাবো। তো প্রশ্ন হলো যে রৈখিক অসমীকরণ কত প্রকার হতে পারে, বা রৈখিক অসমীকরণগুলো কি কি, আর আমরা পড়বই রৈখিক। তো রৈখিক অসমীকরণ, হ্যাঁ, অনেক পুরানো বইয়ে কি লেখা আছে বলতো, রৈখিক অসমীকরণটাকে সরল অসমীকরণ লেখা আছে। তো রৈখিক অসমীকরণ কতগুলো হতে পারে বলছে, এক চল বিশিষ্ট হতে পারে, এক চল বিশিষ্ট রৈখিক অসমীকরণ হতে পারে, এক চল বিশিষ্ট রৈখিক অসমীকরণ, রৈখিক অসমীকরণ, অসমীকরণ কিরকম, ধরে নাও আমি একটা লিখলাম 2x + 5 > 0। দেখো তো এটা কি ধরনের সমীকরণ। আগে প্রথম কথা হলো এটা একটা অসমীকরণ। কেমন অসমীকরণ? রৈখিক অসমীকরণ, কিন্তু কয়টা চলরাশি? একটাই চলরাশি। হতে পারে এরকম আকারটা। কেউ বললো যে না, আমি এরকম আকারটা না দিয়ে যদি এরকম দিই, ধরো 2x + 5 ≤ 0, তখন এটাও কি অসমীকরণ। বোঝা গেছে? তাহলে এক চল বিশিষ্ট রৈখিক অসমীকরণ হতে পারে। তারপরে কি বলতো, দ্বিঘাত, দ্বিঘাত রৈখিক অসমীকরণ কিরকম হতে পারে? দ্বিঘাত মানে কিরকম, 2x² প্লাস ধরে নাও 5x + 10 <, কি 0, এটা একটা কত দ্বিঘাত রৈখিক অসমীকরণ। আগে আমরা এটা ধরে নাও ইকুয়াল টু যদি দিতাম, তখন আমরা কি বলতাম, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণ। আর এটা যেহেতু আমি লেস দেন বা গ্রেটার অর ইকুয়াল টু 0 দিলাম, তখন এটা কি অসমীকরণ হলো। একটা করে উদাহরণ পাশে এরকম করে নিই। তাহলে অনেক প্রকার হতে পারে। ধরো ত্রিঘাত, ত্রিঘাত যদি দিই, ত্রিঘাত মানে কত, 3টা ঘাত থাকে। তাহলে ধরো 3টা ঘাতের একটা সমীকরণ হলো x³ + 5x² + 10x + 12। এটাও একটা কি সমীকরণ বলো তো, অসমীকরণ। মানে ইকুয়াল টু চিহ্ন থাকবে না। হতে পারে সেটা এক ঘাত, হতে পারে সেটা 2 ঘাত, হতে পারে কি 3 ঘাত, এইভাবে চলতেই থাকবে। অনেক কয় প্রকার হতে পারে। কোনটা? এগুলো রৈখিক হবে না। তো আমাদের আলোচনার বিষয় কি, আলোচনার বিষয় আমি ওইটাই বলতে যাচ্ছি। তো আমাদের আলোচনার বিষয় হবে যে সমস্ত অসমীকরণগুলো কি রৈখিক। তো আমরা ত্রিঘাতটা আলোচনা করবো না এই চ্যাপ্টারে, হ্যাঁ, আমরা উঁচু ক্লাসে এগুলো আছে। তো আমাদের যে আলোচনার বিষয় সেটা হলো এক চল বিশিষ্ট হতে পারে, 2 চল বিশিষ্ট হতে পারে রৈখিক অসমীকরণ, 2 চল বিশিষ্ট হতে পারে। কিন্তু এক চল বিশিষ্ট না দিয়ে এখানে যদি আমি বলি যে 2 চল বিশিষ্ট রৈখিক অসমীকরণ, তখন কিরকম আকারটা হবে বলো তো? 2 চল বিশিষ্ট যদি দেই এখানে, এখানে লিখে দেবো, এখানে ধরে না এটা 4 নাম্বার দিলাম। 2 চল বিশিষ্ট, 2 চল বিশিষ্ট অনেক প্রকার হতে পারে। 2 চল বিশিষ্ট রৈখিক অসমীকরণ, ধরে না এরকম লিখবে 2x + 10y <, 10। তারপরে এটা একটা কি 2 চল বিশিষ্ট রৈখিক কি অসমীকরণ। আমাদের আলোচনার বিষয় যেটা হবে 1 নাম্বার 4 নাম্বার। এবার প্রশ্ন হলো যে রৈখিক অসমীকরণ কতগুলো আছে? তো অনেকগুলো, তাদের মধ্যে এই পার্টগুলোও পড়ে। হ্যাঁ, এরকম পার্টিকুলার এরকম নেই যে রৈখিক অসমীকরণ 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, এরকম না। এরকম ত্রিঘাত, চতুর্ঘাত, তারপর এরকম চলতেই থাকবে। তো আমাদের আলোচনার বিষয় হবে এইটা না এইটা, এই দুইটা আমরা আলোচনা করব। কারণ এগুলো হলো কি রৈখিক অসমীকরণ। যে ধরনের এক চল থাক, 2 চল থাক, এদের যে পাওয়ারগুলো, এক্স আর ওয়াই চলরাশির পাওয়ারগুলো কত, ঘাতগুলো কত, এদের 1 না, আর এগুলোর কত 2। মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে এইটাও আলোচনা করব, কিন্তু বেশিরভাগ এইটা আর এইটা নিয়ে আলোচনা আছে। এইটা তো একদমই নেই, এটা একদমই নেই। তো আমাদের আলোচনার বিষয় এটা আর এইটা কিছুটা পড়বে, বুঝতে পারছো? তো একটু কিছু লিখে নাও যে রৈখিক অসমীকরণগুলো কি কি প্রকারের হতে পারে বা কেমন আকৃতির দেখতে হতে পারে। এবার আমরা এগুলো ডিটেলসে শিখবো।
তো দেখো এবার আমাকে কতগুলো জিনিস জানতে লাগবে যে রৈখিক অসমীকরণ অনেক প্রকারের হতে পারে, তাদের মধ্যে কতগুলো আকার আমার জানতে লাগবে। এক নম্বর পয়েন্ট জিনিসটা জানতে লাগবে যে একচল বিশিষ্ট রৈখিক অসমীকরণের আকারগুলো কি কি হতে পারে। একচল বিশিষ্ট রৈখিক অসমীকরণের আকার, এগুলো কিন্তু জানতে লাগবে। যে আমি যখন একচল বিশিষ্ট রৈখিক অসমীকরণ শিখবো তো তার আকারটা কিরকম হবে, রৈখিক অসমীকরণের আকার। আচ্ছা, তোমাদের যখন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বলা হয়েছে তার আকারটা কি ছিল? ax স্কয়ার bx প্লাস c ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে একটা কন্ডিশন ছিল। কি কন্ডিশন ছিল বলো তো? a b c কি এগুলো? ধ্রুবক। a b c ধ্রুবক, এগুলো সব ধ্রুবক। তো তার মধ্যে একটা ক্রাইটেরিয়া ছিল কি? হ্যাঁ, এইটা কিন্তু কি নয়, 0 নয়। তাহলে বি আর সি কি হতে হবে? 0 হতে পারে, তো কিন্তু এটা কি হবে না, 0। তাহলে দ্বিঘাত সমীকরণ ধরে রাখতে গেলে বা কোনো একটা দ্বিঘাত সমীকরণ হতে হলে এক্স এর যে পাওয়ারটা, দেখো এক্স এর পাওয়ার কত গেলে 2, তা সেটা সমীকরণে থাকতে লাগবে। সেজন্য কি এর ভ্যালুটা কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। তাহলে এখন প্রশ্ন হলো একটা দ্বিঘাত একটা সমীকরণ একচল বিশিষ্ট অসমীকরণ কি কি হতে পারে? ax প্লাস বি আকার হতে পারে। তো তাহলে এখানে কয়টা চলরাশি? একটাই চলরাশি। তাহলে এখানে ক্রাইটেরিয়া কি হতে হবে বলতো? এ আর বিটা ধ্রুবক, কিন্তু আর একটা কন্ডিশন হতে হবে। কি কন্ডিশন? এ নট ইজ ইকুয়াল টু 0। এই দুইটার মধ্যে কি তফাৎ বুঝতে পারলে? যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হতে হলে এর ভ্যালুটা বা এই যে আমার চলরাশির হাইয়ের যে পাওয়ারটা তার আগে যে সহগটা আছে তার ভ্যালু কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে না। এইখানে আমাকে একচল বিশিষ্ট একটা দ্বিঘাত অসমীকরণ, একচল বিশিষ্ট দ্বিঘাত কেন বলছি, একচল বিশিষ্ট রৈখিক কি একটা সমীকরণ ধরে নাও, সমীকরণ আকারে লিখলাম। একচল বিশিষ্ট একটা ধরে নাও আমি সমীকরণ লিখলাম। তো সমীকরণটা হতে হলে কি হতে হবে? এর ভ্যালুটা কি হওয়া যাবে না, 0 হওয়া যাবে, নাহলে তো সমীকরণে থাকবে না। বুঝতে পারছো? তাহলে একচল বিশিষ্ট দ্বিঘাত অসমীকরণের আকারটা হতে হলে বলছে এর ভ্যালুটা 0 না, এবং বিটা হচ্ছে এটা কি, এ নট ইজ ইকুয়াল টু 0 এবং বিটা হচ্ছে ধ্রুবক, এই দুইটা ধ্রুবক, ও এক্স একটি চলরাশি হলে রৈখিক, এই কথাটা লিখতে লাগে, রৈখিক অসমীকরণের আকার কি কি হতে পারে। দেখো রৈখিক অসমীকরণের আকার, একচল বিশিষ্ট রৈখিক অসমীকরণের আকার কি কি হতে পারে? এরকম হতে পারে যে ax প্লাস বি গ্রেটার দেন 0, এটা হতে পারে। ধরুন পাশে একটা উদাহরণ আমি লিখছি, 2x প্লাস 7 গ্রেটার দেন 0। এটা একটা কি সমীকরণ? রৈখিক অসমীকরণ, কিন্তু কয় চল বিশিষ্ট? একচল বিশিষ্ট। বোঝা গেছে? একটাই চলরাশি আছে এবং রৈখিক কেন? কারণ যে চলরাশিটা দেওয়া আছে তার পাওয়ার বা ঘাত কত, 1 হতে পারে। সেটা এরকম যে ax প্লাস বি গ্রেটার অর ইজ ইকুয়াল টু 0। ধরে এই সমীকরণটা আমি লিখলাম 2x প্লাস 5 গ্রেটার অর ইজ ইকুয়াল টু কি, 0। এটাও কিন্তু কি রৈখিক অসমীকরণ। এবার অনেকের মনে প্রশ্ন থাকে যে স্যার ইকুয়াল চিহ্নটা তো আছে, তাহলে কি এটা রৈখিক অসমীকরণ না সমীকরণ? কি হবে বলো তো? কারণ ইকুয়াল টু চিহ্ন থাকলো তার সাথে আর একটা কি আছে, অসমতা একটা আছে, গ্রেটার দেন চিহ্ন আছে, তাই না? সেই জন্য এটা কি সমীকরণ হবে, রৈখিক অসমীকরণ। আর কি কি আকার হতে পারে বলছে? হতে পারে ax প্লাস বি লেস দেন 0। তাহলে ধরে নাও উপরে সমীকরণটাই লিখলাম, এটা যদি এরকমও থাকে তখনও এটা কি সমীকরণ, রৈখিক অসমীকরণ। বোঝা গেছে? ব্যাপারগুলো বুঝতে হবে কিন্তু। তারপর আর কি আকার হতে পারে? ax প্লাস বি লেস অর ইজ ইকুয়াল টু 0। ধরে নাও এই সমীকরণটাই লিখলাম 2x প্লাস 7 লেস অর ইজ ইকুয়াল টু কি, 0। তাহলে দেখো এই চারটা আকারের বাইরে কোনো আকার হতে পারে যেটা রৈখিক অসমীকরণ? আমি যদি বলি যে এটা একটা কি রৈখিক অসমীকরণ, ধরে নাও 2x স্কয়ার প্লাস 5 গ্রেটার দেন 0, এটা কি রৈখিক অসমীকরণ? হ্যাঁ, প্রথম কথা হলো এটা একটা অসমীকরণ, কিন্তু এটা রৈখিক না। বুঝতে পারো কেন রৈখিক না? কারণ x এর যে ঘাত সেটা কি, কাজে এরকম দেয় x এর যে চলরাশিটা থাকবে তার ঘাতও দেখতে লাগবে। অসমীকরণ মানে সমীকরণ আকার থাকবে, বাস সেই সমস্ত সমীকরণগুলো কি বলবো, একচল বিশিষ্ট রৈখিক অসমীকরণ। বুঝতে পারছো?
এগুলো কিন্তু আমরা সমাধান করব যে একচল বিশিষ্ট রৈখিক অসমীকরণের আকারের কোনো সমীকরণ থাকলে তার সমাধান আমরা কি করে করব, ওটা পরে আসি। আগে তো আমাকে আকার বুঝতে হবে, তারপর আমি সমীকরণটা সমাধান শেখাবো। তো বুঝতে পারছো আকারটা কি হতে পারে? তাহলে লিখে নাও। দুই চল বিশিষ্টরও আমাদের রৈখিক অসমীকরণের আকারটা জানতে লাগে। তার পরের পয়েন্টটা হবে দুই চল বিশিষ্ট। আগে ভালো করে বলছো, দুই চল বিশিষ্ট মানে চলরাশি কয়টা থাকবে? দুইটা থাকবে, কিন্তু কি ধরনের? রৈখিক হতে হবে। তার মানে চলরাশির যে ঘাত সেটা কত? এক। তার মানে এখানে কয়টা চলরাশি থাকবে? দুইটা। সেজন্য বলছে a not is equal to 0, b not is equal to 0, আর c বলছে ধ্রুবক x ও y চলরাশি হলে রৈখিক অসমীকরণের আকারটা ভালো করে বুঝবে। কেন আমি এর ভ্যালু বি এর ভ্যালু 0 না ধরে এবং 0 না এবং সি কি বললাম? ধ্রুবক। তাহলে রৈখিক অসমীকরণের আকারগুলো কি রকম হতে পারে? বলছে ax প্লাস by প্লাস সি গ্রেটার দেন 0। তার মানে দেখো এখানে দুই চল বিশিষ্ট রৈখিক অসমীকরণ হতে হলে সমীকরণটা কয়টা চলরাশি থাকতে হবে? দুইটা। তো এর ভ্যালু আর বি এর ভ্যালু যদি 0 হয়ে যায় যে কোনো একটা, তাহলে থাকবেই না। তার মানে এ আর বি কি হতে পারে না? 0 হতে পারে না। আর সিটা কি? 0 হতে পারে। ধরে নাও আমি একটা সমীকরণ লিখলাম 2x প্লাস 5y প্লাস 3 গ্রেটার দেন 0। তাহলে এটা দেখো তো কি ধরনের সমীকরণ? দুই চল বিশিষ্ট রৈখিক অসমীকরণ। অসমীকরণ এটা থেকে বললাম দুইটা চলরাশি আছে, রৈখিক কেন? তার ঘাতগুলো কত বা পাওয়ারে কত আছে? 1 আছে। বুঝতে পারছো? আর কি হতে পারে বলো তো? ax প্লাস by প্লাস c কি? এটা ধরো এই সমীকরণটাই লিখলাম 2x প্লাস 5y প্লাস 3, এটাও একটা কি? রৈখিক অসমীকরণ। আর কি হতে পারে? ওই যে চারটাই তো হবে, আর এর বাইরে তো কিছু হবে না। লেস দ্যান 0। তার মানে এইটাই সমীকরণ যদি লিখি। আর একটা লাস্ট ax প্লাস by প্লাস c। আচ্ছা, c এর ভ্যালু যদি 0 হয়ে যায়, ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখি তো বলতে পারবে। ধরো আমি একটা এরকম সমীকরণ লিখলাম 2x প্লাস 5y গ্রেটার দেন 0। তো এটা কি আমি বলবো যে রৈখিক অসমীকরণ? কারণ ধরো এরকম লিখলাম 2x প্লাস 3 গ্রেটার দেন 0, এটা কি একটা দুই চল বিশিষ্ট রৈখিক? তাহলে এটা কি? একচল। বুঝতে হবে কিন্তু, হ্যাঁ, এইটা কিন্তু দুই চল বিশিষ্ট আর এটা একচল বিশিষ্ট। তাহলে লিখে নাও আমাকে দুই চল বিশিষ্ট রৈখিক অসমীকরণে তোমাদের এইটাই আছে যে দুই চল বিশিষ্ট এবং একচল বিশিষ্ট রৈখিক অসমীকরণ আকার এবং তাদের সমাধানগুলো কি করে করব এটাও শিখব। দেখো, অসমীকরণের সমাধান করতে গেলে কতগুলো জিনিস জায়গায় আমাকে জানতে লাগবে, সেই জিনিসগুলো আমি নোট আকারে লিখে দিচ্ছি। তোমরা কতগুলো জিনিস জানো যে স্বাভাবিক সংখ্যা কি কি হতে পারে বলো? স্বাভাবিক সংখ্যা সেই আবার ক্লাস 9-10-এ আমরা চলে যাই। স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কাকে বলে? এক থেকে শুরু করে, হ্যাঁ, আমরা যে ধরনের অঙ্ক বা ডিজিট আমরা ইউজ করি বাজার ঘাটে দোকানে ইউজ করি না, যে আমাকে 5 টাকার কলম দাও, 10 টাকার কলম দাও, 1 টাকার কিছু দাও। আমরা কখনো বলি যে -2 টাকার কিছু দাও? বলি না। তাহলে যে সমস্ত জিনিস আমরা সচরাচর ব্যবহার করি বা দোকানে হোক, হ্যাঁ, রাস্তায় ঘাটে হোক, যেখানে আমরা যে পয়সাপাতির ডিল হোক, সেগুলো কি? স্বাভাবিক সংখ্যা নিয়ে করি। ঠিক আছে? তো স্বাভাবিক সংখ্যাকে ইংরেজি একটা ন্যাচারাল নাম্বার, সেজন্য এটা আইএন দ্বারা ডিনোট করে। ঠিক আছে? আইএন। তাহলে সেটা আবার সেটে যদি লিখি কি কি হতে পারে? 1 2 3 4 5 6 7 এইভাবে চলতে চলতে থাকবে। বুঝতে পারলে? এইভাবে চলে। তাহলে স্বাভাবিক সংখ্যাকে, যেহেতু স্বাভাবিক সংখ্যার যে ইংরেজি টার্মটা এন, ন্যাচারাল নাম্বার দিয়ে শুরু হয় এবং এন লেখার, দেখো এখানে এনটা লিখছে কিরকম করে? আইএন। এন দ্বারা তো অনেক নাম টার্ম বোঝায়, তো সেই জন্য একটা পার্টিকুলার টার্ম ইউজ করছে। যে পার্টিকুলার টার্ম ইউজ করার পর তুমি বুঝবে যে এটা স্বাভাবিক সংখ্যার এন। এন দিয়ে তো হয় না, নিউটন থেকে শুরু করে অনেক কিছু হয়, অনেক কিছু নাম টাম শুরু হয়, তাই না? তো এন একটা কি? এন দিয়ে নাম টাম বোঝাবে তো। আর এই এন আর এই এন এর মধ্যে তফাৎ আছে কিন্তু। এখানে দেখো আইএন, এই আইএন মানে হচ্ছে তোমার কি বোঝাবে? স্বাভাবিক সংখ্যা। এবার স্বাভাবিক সংখ্যা যদি আমি গ্রাফটা আঁকি বা এখানে যদি আমি ছবিটার দ্বারাও বোঝাই, তাহলে ধরে নাও এখানে
1 থেকে শুরু করে কোন দিকে গেছে, একদম ইনফিনিটি অবধি এই সাইড থেকে গেছে। তাহলে এইখান থেকে শুরু করে এই সাইডে যে সংখ্যাগুলো এবং এই সংখ্যাগুলো, এখানে তো অনেক সংখ্যা আছে, 1 2 3 4, যে সংখ্যাগুলো ছবির দ্বারা বোঝালাম সেই সংখ্যাগুলো হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এবার প্রশ্ন হলো যে এই অখণ্ড সংখ্যা কি? অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যার সাথে কি অ্যাড হবে জানো? জিরো। একদম স্বাভাবিক সংখ্যার সাথে জাস্ট জিরো ইনক্লুড হবে। জিরো ইনক্লুড হয়ে যে সংখ্যাটার সেট গঠন করবে, আর সেটকে আমরা সবসময় সেকেন্ড ব্র্যাকেটে লিখি, এটা কিন্তু একটু মাথায় রেখো। কোনো সময় ফার্স্ট ব্র্যাকেটে আমরা সেটকে রিপ্রেজেন্ট করি না। সেট আমি যখন শেখাবো তখন আমি আবার ডিটেলসে বলবো, জাস্ট মনে রেখো যে স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা সেট যেহেতু বলছি, হ্যাঁ, তাহলে সেটা সেকেন্ড ব্র্যাকেটে আমরা ইউজ করবো, ঠিক আছে? তো স্বাভাবিক সংখ্যার সাথে যদি আমি জিরো হ্যাঁ ইনক্লুড করি বা এখানে দিই, তাহলে যে সংখ্যাগুলো সেটের মধ্যে দাঁড়াবে সেই সংখ্যাগুলো কি অখণ্ড সংখ্যা। এবং এটা হোল নাম্বার, এই সেজন্য এটা ডাব্লু দিয়ে রিপ্রেজেন্ট করে। ডাব্লু কোথাও যদি আমি ডাব্লু লেখা দেখি, তার মানে আমি সেটটা তখন কি বোঝাবো 0 1 2 3 4। কোথাও যদি এন লেখা থাকে তার মানে সেটটা বোঝাবে 1 2 3 4 5 6 এরকম বোঝাবে। তার মানে এটা যদি আমি গ্রাফে আমি একটু বোঝানোর চেষ্টা করি, তাহলে 0 থেকে কোন দিকে গেছে বলো তো? ডান দিকে যে সংখ্যাগুলো গেছে সেই সংখ্যাগুলো, হ্যাঁ, এবং এইভাবে আমি দিচ্ছি। এইভাবে দেওয়া মানে এখানে মাঝখানের সংখ্যাগুলো কিন্তু না, জাস্ট আমি এই সংখ্যাগুলো আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি, বোঝা গেল? এই সংখ্যাগুলো, তাহলে এই সাইডের সংখ্যাগুলো কিন্তু কোনো কিছু অখণ্ড সংখ্যা না। এবার আসছে জিরোর পরে নেগেটিভ পজিটিভ সংখ্যা আছে, সেগুলো পূর্ণ সংখ্যা, সেট অফ ইন্টিজার। পূর্ণ সংখ্যা কি হয় জানো? তো পূর্ণ সংখ্যার আমি গ্রাফটা আগে আঁকি, তারপর তোমাকে এখানে সেটটার মধ্যে লিখে দিই। তো এখানে 0, এটা হচ্ছে +1, এই সাইডে কি থাকে -1, এই সাইডে যদি +2 থাকে, এই সাইডে -2, তাহলে এইভাবে +2 -2 করে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি এগুলো টার্ম পাবো। তাহলে এই ধরনের সংখ্যাগুলো আমি পূর্ণ সংখ্যা বলবো। এবং সেট অফ ইন্টিজার অনেক সময় এটাকে আই দ্বারাও লেখে, অথবা এরকমও লেখা থাকে যে জেড, তোমাদের বই কিন্তু জেড লেখা থাকে, জেড লেখা থাকে বেশিরভাগ। উঁচু ক্লাসে আই দিয়েও লেখে, যেহেতু একটা সেট অফ ইন্টিজার, ইন্টিজারের আই এবং জেড একটা টার্ম ইউজ করছে, সেটা পূর্ণ সংখ্যা বোঝাবে। তাহলে সেটা সেটের মধ্যে কিভাবে প্রকাশ করবো? দেখো 0, তার মানে 0 আছে তো। এবার +1 -1 আমি করে লিখবো, +1 -1 +2 -2 +-3, দেখো +-4, এইভাবে সেটটা গেছে। দেখো তাহলে পুরো যে সেটটা এরকম, তার যে গ্রাফ 0 +-1 +- কি 2, এইভাবে চলবে, বোঝা গেছে? পয়েন্টটা কি হতো বলো তো? এখানে 3 হলে এখানে কি -3। তাহলে এই জাতীয় জিনিসগুলো আমার জানতে লাগে। এবার প্রশ্ন হলো যে বাস্তব সংখ্যা, এইটাও জানতে লাগে। বাস্তব সংখ্যার আগে কতগুলো জিনিস জানার দরকার, মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা, তো ওগুলো আমার লাগবে না। বাস্তব সংখ্যা হলো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারে দেখো আর লাগে না, আইআর লাগে। আইআর মানে হচ্ছে রিয়েল নাম্বার। ওই যে বললাম ন্যাচারাল নাম্বারের যেমন এন লেখে না, ন্যাচারাল নাম্বার লেখার স্টাইলটা কীরকম, আইএন, আর লেখে না, আইআর লিখছে। দেখো আইআর ভাবেই তোমরা এখন উচ্চারণ করো, ঠিক আছে? তো স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা বলছে আমি যদি একটা সরলরেখা আঁকি, +∞ থেকে -∞ মধ্যে যে কোনো সংখ্যাই বলছে স্বাভাবিক সংখ্যা। যে কোনো সংখ্যা বলতে আমি ধরে নাও 0, বাস্তব সংখ্যা ধরে নাও এখানে আছে 1, এর মাঝে যে সংখ্যাগুলো আছে, কেউ যদি বলে 0.5, এটা একটা কি সংখ্যা? বাস্তব সংখ্যা। তাহলে আমি কেউ যদি বলে যে -1.112, এটাও একটা কি সংখ্যা? তার মানে তুমি একটা লাইনের উপর যে সংখ্যায় তুমি লিখো না কেন, সেই সংখ্যাগুলো কি বাস্তব সংখ্যা, বুঝতে পারলে? তো বাস্তব সংখ্যা হলো সেই সমস্ত সংখ্যা, বলছে এক্সটা আর হবে, সেই আর এর ভ্যালুটা তোমাদের এইভাবে লিখে দেবো। এক্সটা যদি রিয়েল নাম্বার হয়, ও এটা জানো, এটা মানে হচ্ছে বিলংস টু, বলছিলাম এটা বলি নাই না, হ্যাঁ, এটা মানে বিলংস টু। এক্সটা যদি আর এ বিলং করে মানে থাকে। ধরে নাও আমি একটা সেট লিখলাম 1 2 3 4, একটা সেট লিখলাম, এই সেটটার একটা নাম দিলাম, ধরে নাও কি নাম দিই, এস নাম দিই, ধরে নাও এস নাম দিই। তাহলে আমি বলতে পারি যে এই সেটটার মধ্যে 1 বিলং করছে, 1 বিলং করছে এই সেটটার মধ্যে। এইটার মানে হচ্ছে 1 বিলংস টু এস, মানে এই সেটটার ভেতর 1 জিনিসটা আছে। কেউ যদি বলে যে এইখানে ধরে নাও 2, দেখো কি কোথায় আছে, এস এর মধ্যে আছে,
এইভাবে বলে বিলংস টু মানে এসটার মধ্যে টু জাতীয় টার্মটা বা টু সংখ্যাটা আছে। এবার যদি আমি বলি 5, এখানে কি আছে? নেই, তাহলে এইভাবে লিখবো না, এটা জাস্ট ডাজ নট বিলংস টু। এইভাবে আমি সেটে যখন শেখাবো তখন আরো ডিটেলসে বলবো। আপাতত জেনে নাও এক্সটা যদি আর এ বিলংস করে মানে থাকে, তাহলে বলছে এক্স এর যে ভ্যালুটা, সেই এক্স এর ভ্যালুটা মাইনাস ইনফিনিটির থেকে কি হবে বলো তো, প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। এটা মানে বোঝাচ্ছি মাইনাস ইনফিনিটি থেকে বড় কোনো সংখ্যা, প্লাস ইনফিনিটির থেকে ছোট কোনো সংখ্যা, মানে হচ্ছে রিয়েল লাইনের উপর যে কোনো সংখ্যাই হবে তোমার কি বাস্তব সংখ্যা। বোঝা গেছে? বুঝতে পারছো এটা মানে কি? এটা বুঝতে পারছো? আর এটা মানে সাজ দ্যাট মানে আবার ইস্টু বলো না, অনেক সময় বলে এটা যে অনুপাত না কি বলে, এটা সাজ দ্যাট মানে এক্স বিলংস টু আর, এই যে এক্সটা হলো মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে থাকে। বিলংস টু ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এক্সটা যদি রিয়েল নাম্বারে থাকে তাহলে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো সংখ্যাই হবে একটা কি বাস্তব সংখ্যা। তাহলে এটা লিখে নাও একটু টার্ম। এটা লিখে রাখো, না হলে এখানে লিখে রাখো বিলংস টু আর এটা হচ্ছে সাজ দ্যাট। দেখো কোথাও যদি সমস্যা হয়, হ্যাঁ, তাহলে কি লিখে নেবে, জেড ড্যাশ না জেড। ও জেডটা লেখার স্টাইলটা কিরকম বলো তো? জেডটা লেখা জেড এইভাবে লিখে এইভাবে দাগ দিছে, এটা নট ড্যাশ, ঠিক আছে? একটু কাটাকাটি আছে জেডটা, ঠিক আছে? সেটা আবার শেখাবো এগুলো। আচ্ছা, আর একটা জিনিস সেটা হলো নোট বি, একটু বলে নেই। নোট বি, এটা নোট এ ছিল, এ মানে দেইনি। আচ্ছা, কোথাও যদি এরকম লেখা থাকে যে এক্স এর ভ্যালু ধরে নাও, দেখো তো এখানে কি লিখছি, এক্স এর ভ্যালু 2 থেকে কি 2 থেকে 5 এর মধ্যে, 2 থেকে কি 5 এর মধ্যে। তো এটাকে এইভাবে লেখা যায় যে এক্স এর ভ্যালু এক্স বিলংস টু, দেখো ফার্স্ট ব্র্যাকেটে 2 কমা কি 5, তাহলে এক্সটা এইভাবে ফার্স্ট ব্র্যাকেটে লিখবো। কোথাও যদি এরকম লেখা থাকে যে এক্স এর ভ্যালু 2 থেকে 5 এর মধ্যে, তাহলে এক্স কোথায় বিলং করছে 2 থেকে, যদি তার ছবিটা কি এরকম হবে, ধরে নাও এখানে 2 আছে, এটা যদি 0, এটা হচ্ছে 1, কয়েকটা হচ্ছে 2, এটা ধরে নাও 5, এখানে 3, 4 একটু বেশি হয়ে গেল, আচ্ছা 5। তাহলে ধরো না এখানে কিভাবে আমি লিখবো বলো তো, এরকম করে, ঠিক আছে? তার মানে দেখো 2 কিন্তু না, 2 এর থেকে বড় একটা সংখ্যা হতে পারে, সেটা হচ্ছে 2.1 হতে পারে, 2.2 হতে পারে, আর এখানে 5 এর থেকে ছোট, তার মানে 4.9 হতে পারে। তার মানে এটা লেখার স্টাইলটা দেখো, এক্স যখন ফার্স্ট ব্র্যাকেটে এরকম লিখলাম তখন কিভাবে লিখলাম যে এক্স এর ভ্যালু 2 থেকে কি 5 এর মধ্যে, এবং সেটা কত ফার্স্ট ব্র্যাকেটে লিখলাম। এগুলোকে ওপেন ইন্টারভেল বলে। ওপেন ইন্টারভেলকে আমরা ফার্স্ট ব্র্যাকেট দ্বারা রিপ্রেজেন্ট করি। বোঝা গেছে? এটা কি 2 থেকে 5 এর মধ্যে। এবার যদি আমি এই জিনিসটাই এরকম করে লিখতাম যে লেসার ইজ ইকুয়াল টু, এরকম করে দিতাম, তখন এক্স এর ভ্যালু 2ও হবে 5ও হবে, এবং 2 আর 5 এর কি মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে। তার মানে আমি এটা রিপ্রেজেন্ট করবো কি করে, এটা ইমপ্লাইজ দ্যাট এক্স বিলং করতেছে, সেটা আমরা কিভাবে লিখবো জানো, থার্ড ব্র্যাকেটে। এটাকে বলে পোস্ট ইন্টারভেল। পোস্ট মানে হচ্ছে ওই সংখ্যাটাও থাকবে। এবার আমি এগুলোকে যদি আমি গ্রাফে প্রকাশ করি তখন আমি কিভাবে করবো, দেখো এটা ধরো 2, 3, 4, 5, এটাকে এইভাবে প্রকাশ করবো। এই যে দেখো থার্ড ব্র্যাকেটে আমি প্রকাশ করা মানে হচ্ছে এক্স এর ভ্যালুটা 2ও হতে পারে, এক্স এর ভ্যালুটা কি 5ও হতে পারে, 5 আর 2 এর মধ্যে যে কোনো সংখ্যা হতে পারে, জাস্ট 3 আর 4ও হবে, এর মাঝে আবার সংখ্যা আছে তো অনেক, ওগুলোও হবে। বোঝা গেছে? এটাকে মনে হয় ক্লোজড ইন্টারভেল। এগুলোকে কি ইন্টারভেল বলে লিখে দিব কি, এইখানেই লিখে দিব, এটা হচ্ছে ওপেন ইন্টারভেল। বা এখানে একটা কাজ করি, ওপেন, এখানে লিখে দিই ইন্টারভেল, ওপেন ইন্টারভেল। এটা যে বাংলাটা কি মুক্ত না কি বলে, ওপেন মানে তো মুক্ত, ইন্টারভেলের বাংলা কি, এটা হচ্ছে ও ইন্টারভেলের পরিসর, মুক্ত পরিসর,
ক্লোজড ইন্টারভেল মানে হচ্ছে বদ্ধ পরিসর। এখন মনে পড়লো যে ইন্টারভেল মানে পরিসর, বুঝা গেছে? ক্লোজড ইন্টারভেল, এই যে আমি এই যে থার্ড ভাগের জিনিসটা দিলাম এটা হচ্ছে ক্লোজড ইন্টারভেল। যাই হোক, আমাদের মেন টার্গেট হবে কোথাও যদি এরকম থাকে তাহলে আমি এটাকে লিখবো কী করে, বা এই জাতীয় জিনিসটাকে আমি লিখবো কী করে। উল্টা দিকেও কিন্তু এটা হয়, ঠিক আছে? কোথাও যদি এরকম লেখা থাকে তাহলে আমি কিন্তু এভাবে লিখতে পারি। এটা মানে কি বলো তো, ইফ অ্যান্ড অনলি ওয়ান কন্ডিশন, মানে হচ্ছে এটা যদি এরকম হয় তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি। মানে আমি বলতে চাচ্ছি যে a মাইনাস বি বা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো কোথাও যদি আমি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র পাই সেটাকে আমি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখতে পারি। আবার কোথাও যদি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার দেখি তখন সেটাকে আমি কি a প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তো এইটা মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ কন্ডিশন, মানে হচ্ছে এইটা যদি এটা হয় তো এইটাও কিন্তু এইভাবে লেখা যায়। তোমাদের মেন টার্গেট থাকবে এইটাকে আমি কিভাবে লিখছি, ঠিক আছে? এবার কোথাও এরকম ধরে নেওয়া আছে 2 লেসার ইজ ইকুয়াল টু x লেস দেন 5, এটাকে কিভাবে লিখবো বলো তো? একটা দাগও ক্লোজ দিছি, একটা দাগও 2 হতে পারে, 2 থেকে 5 এর মধ্যে হতে পারে। তো কিভাবে লিখবো বলো তো? উপরে দেখো x belongs to দিব, হ্যাঁ 2 দিব, তারপরে কমা 5, তারপরে ওপেন ইন্টারভেল দিব। একদম ঠিকই বলছো, এদিকে ওপেন রাখবো, কারণ যেখানে দেখো লেস দেন জাতীয় জিনিস আছে সেখানে আমি কি দিছি দেখো ওপেন, আর যেখানে ইকুয়াল টু চিহ্ন আছে সেখানে কি থাকবে। আর যদি আমি 4 নাম্বার এরকম দেখি এরকম, তাহলে কি দুইটাই ওপেন? না লাস্টে প্রথমটা ওপেন, তার মানে এটা মানে কি বোঝাচ্ছে x এর ভ্যালু 5 হতে পারে কিন্তু 2 কি হতে পারে না, 2 হতে পারে না, বোঝা গেছে? তাহলে এগুলো একটু লিখে না। এইটাকে কি ইন্টারভেল বলে জানো? এটা হচ্ছে ওপেন ইন্টারভেল, এটা ক্লোজড ইন্টারভেল, আর এটা হচ্ছে সেমি ক্লোজ সেমি ওপেন, মানে অর্ধেক ক্লোজড অর্ধেক ওপেন, সেমি ওপেন সেমি ক্লোজ, এই জন্য বলে সেমি ওপেন অর্ধেক। এই যে সেমি ফাইনাল দেখো না ক্রিকেট খেলায় না, দেখো ওই যে সেমি ফাইনাল মানে কি ওখানে অর্ধেক এখনো খেলা বাকি আছে, হ্যাঁ? ক্রিকেট খেলা দেখছো তো নাকি? দেখো তো নাকি? অরিজিৎ তো দেখো, সমীকরণের যেরকম সমাধান থাকে অসমীকরণের সমাধান সেট থাকে, সমীকরণের যেরকম সমাধান থাকে অসমীকরণের সমাধান সেট থাকে। তাহলে অসমীকরণের সমাধান সেট, এই জন্য আমি দেখো পয়েন্টটা বা হেডিংটা দিলাম অসমীকরণের সমাধান সেট। সেটকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি বা কিভাবে লিখি সেকেন্ড ব্র্যাকেটে, যার মনে রাখবে অসমীকরণের সমাধান সেট। তো সমীকরণের কি থাকে সমাধান, যদি আমি বলি যে 2x প্লাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 0, এটা একটা কিসের সমীকরণ? এটা একটা কি একচল বিশিষ্ট সমীকরণ, রৈখিক সমীকরণ। তাহলে এখানে কার ভ্যালু পাবে? x এর, তার মানে এটা সমীকরণ, তাই না? এটা হলো সমীকরণ, রৈখিক সমীকরণ। তাহলে এখানে কার ভ্যালু পাবে? তার মানে 1 নং-এর কয়টি বীজ পাবে? x এর একটা ভ্যালু পাবে। তাহলে এই জন্য এটা বলছে সমাধান, হ্যাঁ সমাধান। এই জন্য বলে দেখবে যে সমীকরণে কি থাকে বলো তো, লেখাতে সমাধান করো, তার মানে x এর ভ্যালুটা বের করো, তার মানে কয়টা বীজ পাবে এখানে? ধরে নাও আর একটা সমীকরণ লিখলাম, ধরে নাও x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, এটা কি ধরনের সমীকরণ? দ্বিঘাত সমীকরণ, কিন্তু একচল বিশিষ্ট। তাহলে এখানে কয়টা বীজ পাবে? 2টি বীজ পাবে। তাহলে এগুলো হচ্ছে সমীকরণ। এবার দেখো আমি তোমাদের দিলাম যে অসমীকরণ, অসমীকরণ দিলাম। তাহলে ধরে দাও একচল বিশিষ্ট একটা অসমীকরণ, একচল বিশিষ্ট অসমীকরণ আমি লিখলাম, ধরে নাও x মাইনাস 5 লেসার ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা কি অসমীকরণ? তোমাদের এরকম দেওয়া থাকবে যে x এর ভ্যালুটা, যেখানে xটা ধরে নাও বললো যে ন্যাচারাল নাম্বার, আমি ছোটভাবে আগে নেই ন্যাচারাল। কি ন্যাচারাল নাম্বার মানে কি? স্বাভাবিক সংখ্যা। তাহলে এইভাবে তোমাদের বলবে যে এরকম একটা অসমীকরণ দিয়ে রাখবে, অসমীকরণ দেওয়ার পর তোমাকে বলবে যে সমাধান করো। এটা একটা কি সমীকরণ? অসমীকরণ। অসমীকরণ মানে এটা একচল বিশিষ্ট কি রৈখিক অসমীকরণ। তাহলে এরকম তোমাকে সমীকরণ দিয়ে রাখবে, অসমীকরণ দিয়ে রাখবে, এবং বলবে যে এক্সটা যদি রিয়েল নাম্বার হয় তাহলে এক্স এর ভ্যালুগুলো কি হতে পারে। আমরা যখন সমাধান করি তখন কার ভ্যালু বের করি? এক্স এর ভ্যালু। অসমীকরণেও আমরা কার ভ্যালু বের করবো বলো তো? এক্স এর ভ্যালু।
তাহলে এটা কিভাবে করবো দেখো, এই -5টা যদি ওইদিকে নিয়ে যাই কি হবে বলো তো? তাহলে কি হচ্ছে x লেসার ইকুয়াল টু কি 5। তাহলে এটা 1 নংটাকে 2 নং বানালাম। তাহলে এবার দেখো এখানে পার্টিকুলার এইভাবে বলা থাকবে, এই যে পাশে এই জিনিসটা বলা থাকে যে x এর ভ্যালু কি, x কোথায় বিলং করছে, x হচ্ছে স্বাভাবিক সংখ্যায় বিলং করছে। তার মানে x এর ভ্যালু স্বাভাবিক সংখ্যা, তার মানে এখানে কি আছে দেখো x লেসার ইজ ইকুয়াল টু 5, তার মানে x এর ভ্যালু 5 এবং 5 এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যাগুলো কি। তাহলে এখানে লিখবো যে 2 নং অসমীকরণে, এইভাবে লিখতে লাগে 2 নং অসমীকরণের একটা ভ্যালু পাচ্ছি না তো, তাই না? সমাধান এই জন্য কি লিখবো বলতো, সমাধান সেট কি কি হতে পারে বলতো, 5 এর থেকে ছোট কি কি 5 হতে পারে, 4 হতে পারে, 3, 2, 1, 0 কেন না, কারণ এখানে বলে দেওয়া আছে। এবার 4.5 কি হবে, 5 এর থেকে ছোট তো, কিন্তু স্যার এটা ভগ্নাংশ হবে। হ্যাঁ এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় তো, 4.5 5 এর থেকে ছোট, তবু সেটা 4.5 হবে না, কারণ হচ্ছে এক্সটা কি, এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই যে পাশে এই কন্ডিশন দেখবে যে এক্সটা কি দেওয়া আছে। তাহলে 2 নং অসমীকরণের সমাধান সেটগুলো কি কি হতে পারে, 5 হতে পারে, তারপর 4, 3, 2, 1, এই যে এই ভ্যালুগুলো হতে পারে। তার মানে এখানে আমরা এখানে যেমন x এর ভ্যালুটা বের করলে কত হতো বলো তো, x এর ভ্যালুটা বের করলে ধরে না এরকম 2x, ধরে না এটা এরকম হবে 2x - 4 = 0। তাহলে x এর ভ্যালু কত, 2, x এর ভ্যালু 2। তাহলে x এর ভ্যালু এখান থেকে যদি আমি সমাধান করি তাহলে x এর ভ্যালু কি হবে, 2 হবে। আর আমি বলছিলাম সমীকরণের যেটা বীজ সেটা সমীকরণকে কি করে, সিদ্ধ করে। তেমন x এর ভ্যালুটা এখানে বসালে দেখো ডান পাশে কত হচ্ছে 0। এই একই কনসেপ্ট অসমীকরণও তাই, x এর যে মানগুলো পাবে সেটা সবসময় অসমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে। তাহলে ডান পাশে এখানে 0, এখানে কত 5। তাহলে দেখো x এর ভ্যালু যদি আমি 1 বসাই তাহলে 1 কার থেকে ছোট, 5 এর থেকে ছোট। 2 যদি বসাই 5 এর থেকে ছোট, 3 যদি বসাই 5 এর থেকে ছোট, 4 বসালেও 5 এর থেকে ছোট, 5 বসালে কি সেটা 5 এর সাথে সমান। বোঝা গেছে? এখানে যে সমাধান সেটের মানগুলো বের হবে সেটা সব সময় অসমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে। তাহলে বুঝতে পারছো আমি উপরে কি হেডিং দিচ্ছি, অসমীকরণের সমাধান সেট। জাস্ট একটা অঙ্ক দিয়ে বোঝো, পরে আমি আবার অনেক অঙ্ক পড়াবো। অসমীকরণের এই যে কতগুলো ইম্পর্টেন্ট থিওরি আছে, অসমীকরণের গুরুত্বপূর্ণ কতগুলো ধর্ম, অসমীকরণের গুরুত্বপূর্ণ ধর্ম অনেকগুলো জানো। ধরে নাও কোথাও এরকম লেখা আছে যে a গ্রেটার দেন বি, মানে কি বোঝাবে, a b এর থেকে বড়। এইটা কি লিখতে লাগবে এদিকে পাশে, অনেক কিছু জানো। এটা a গ্রেটার অর ইজ ইকুয়াল টু b মানে কি, a b এর থেকে বড় অথবা কি সমান। এগুলো পাশে কিন্তু লিখলাম না, a লেস দেন b এটা হতে পারে, বুঝতে পারছো? a লেস অর ইজ ইকুয়াল টু, একটা উদাহরণ দাও তো, এটার উদাহরণ দাও তো কাকে বলে, বলো তো আকাশ, বলো একটা উদাহরণ দাও, একটা সংখ্যা দ্বারা উদাহরণ দাও যাতে a b এর থেকে ছোট হয়। 4 less than b, a equal to 4 আর b equal to একদম এরকম হতে পারে একটা সংখ্যা। বোঝা গেছে? এগুলো প্রাথমিক ধারণা। যাই হোক, কোথাও যদি এরকম লেখা থাকে a গ্রেটার দেন 0 মানে কি বোঝায় বলো তো, এটা ভুল লিখলাম নাকি, এই না এটা ভুল লিখলাম তো মানে এরকম মুছে দেওয়ার পর আমার ছবিটা মাথায় আসবে। আচ্ছা এটা ভুল লিখছো, 4 লেস দেন 2 আকাশ, এইটা মানে বললাম না 2 4 এর থেকে, আমারও মাথাটা উল্টো দিক থেকে গন্ডগোল হয়ে গেছে, এটা ভুল হয়েছে। এ গ্রেটার দেন 0 মানে কি বোঝায় বলো, এ ধনাত্মক, এই জন্য জানি তো এ হচ্ছে ধনাত্মক, এ 0 থেকে বড় মানে এ ধনাত্মক, এ 0 থেকে ছোট মানে এ ঋণাত্মক। আচ্ছা 6 নাম্বার, ধরে নাও এ বি এর থেকে বড় এবং আমি অনেকগুলো লেখাচ্ছি না, সিটা হলো গ্রেটার দেন 0, সিটা হলো গ্রেটার দেন 0। আর প্রশ্ন হলো
এসি আর এই বি আর সি গুণ করলে এসি আর বিসি দাঁড়াচ্ছে, তাহলে আমার প্রশ্ন হলো এই গ্রেটার দেন চিহ্নটা গ্রেটার দেন থাকবে না লেস দেন হবে? মানে আমি বললাম এ বি এর থেকে বড়, সিটা জিরোর থেকে বড়, মানে ধনাত্মক কোনো সংখ্যা, তাহলে আমি এই সিটার সাথে একবার এ গুণ করলাম, সিটার সাথে বি গুণ করলাম, তাহলে এখানে দাঁড়াচ্ছে এসি, এখানে দাঁড়াচ্ছে বিসি। তো এইখানে আমি গ্রেটার দেন দেবো না লেস দেন দেবো? না, ধরো একটা উদাহরণ আমি এখানে করাই। ধরে নাও এই যে এখানে 4 ধরে নাও 2 এর থেকে বড়, 4 ধরে নাও 2 এর থেকে বড়, এবং সি একটা সংখ্যা ধরে নাও, সি কি ধরবে বলো? একটা সংখ্যা ধরো যেটা পজিটিভ। 3 ধরি, 3 ধরি, বুঝতে পারছো? তাহলে এবার এসি মানে কি? 3 এর 12 6, সবসময় কি হবে? তাহলে না এসিটা কার থেকে? বিসির থেকে বড় হবে, তাহলে এইটার সাথে এটা গুণ করার পর আর এটার সাথে এটা গুণ করার পর সবসময় এই জিনিসটা এটার থেকে কি হবে? বড় হবে। দেখবে যে কোনো সংখ্যা নিয়ে দেখবে, যে কোনো সংখ্যা মানে এটা কার থেকে বড় হতে হবে? বি এর থেকে বড় হতে হবে। 8 নাম্বার, এ যদি বি এর থেকে ছোট হয়, এই জাতীয় জিনিসগুলো একটু জানতে লাগবে। সি যদি 0 থেকে বড় হয়, তাহলে বলো তো এখানে কি হবে? এসি বিসি এখানে লেস দেন দিব না গ্রেটার দেন দিব? একটা উদাহরণ বলো, ধরে নাও, উদাহরণ বলো একটা। 37 এবং সিটা বলো যেটা পজিটিভ 2, 0 থেকে বড় তো, তাহলে গুণ করলে কি দাঁড়াচ্ছে? দেখো তো 6 আর 14, তাহলে দেখো 14 কার থেকে বড়? 6 থেকে বড়, বুঝতে পারছো? এবার এরকমটা যদি হয় 9 নাম্বারটা, এ বি এর থেকে বড় এবং সিটা হলো নেগেটিভ, সিটা হলো নেগেটিভ, তাহলে বলো এসি আর বিসির মধ্যে যদি আমি গুণ করি, তাহলে এখানে চিহ্নটা এই গ্রেটার দেন চিহ্নটা গ্রেটার দেনে থাকবে না লেস দেনে হবে? আগে উদাহরণ দিয়ে একটা বলো, উদাহরণটা একটা নাও এদিকে বলো, এই কন্ডিশন হোল্ড করছে প্রথমে, আগে বলো এখানে ওইটা কি হচ্ছে পরে আসছে, এটা বলো, এইটা যে কোনো একটা উদাহরণ নাও। 4 2 এর থেকে কি বড় নিল, এই কন্ডিশন হোল্ড করো। সি হলো নেগেটিভ একটা সংখ্যা না, -2 নিলাম, যেটা কার থেকে ছোট? 0 থেকে ছোট, তাহলে গুণ করো তো। এসি মানে কত? -8 -4, কোনটা বড়? -4 বড়, তার মানে এখানে কি হয়ে গেল? বুঝতে পারছো? আর একটা লিখি যে এ যদি বি এর থেকে ছোট হয় এবং সি যদি লেস দেন 0 হয়, তাহলে কি হবে জানো? এসি গ্রেটার দেন। উদাহরণ নিয়ে দেখবে এখানে এটা কন্ডিশন ভুল করে, তাহলে লেখো ওই কয়টা লেখো, আর 2-3টে আছে, তারপর আমরা অঙ্কে আসি। এটা কি উদাহরণ দেখাতে হবে? 10 না, 10 হলো। 11 নাম্বার দেখো, আর কয়েকটা আছে। ধরে নাও এ বি গ্রেটার দেন 0, তাহলে দেখো তো এ বি দুইটা সংখ্যা, এ একটা সংখ্যা বি একটা সংখ্যা, গ্রেটার দেন 0 হতে হলে কি কি কন্ডিশন হোল্ড করতে হবে? দেখো তো কি কি কন্ডিশন হতে হবে? এটা হয় 0 থেকে বড় এবং বিটাও 0 থেকে বড় হতে হবে, তাহলে তো তাদের গুণফলটা 0 থেকে বড় হবে। এ যদি 0 থেকে বড়, বি যদি 0 থেকে বড়, তাহলে তাদের গুণফলটা কি হবে? 0 থেকে বড়। অথবা আর একটা কন্ডিশন হতে পারে, তো বলতে পারে কি হবে? একদম, দুইটা ঋণাত্মক সংখ্যার গুণফল সবসময় কি হবে? ধনাত্মক হবে। একটা উদাহরণ কি বলবো এখানে? এখানে ধরো -2 আর -2, এটা ধরো -2, এখানে জাস্ট দেখাই, বিটা হলো -2, এটা 0 থেকে ছোট, এটাও 0 থেকে ছোট, তাহলে এ বি গুণ করা মানে কি? -2 ইন্টু -2 কত হচ্ছে? 4, সেটা কার থেকে বড়? 0 থেকে। জাস্ট কোথাও যদি দেখো যে দুইটা সংখ্যা 0 থেকে বড়, তার মানে হতে হবে হয় দুইটা সংখ্যায় পজিটিভ, নয় দুইটা সংখ্যায় কি নেগেটিভ। বোঝা গেছে? বুঝতে পারছো? এবার কোথাও যদি এরকম লেখা থাকে এ বি লেস দেন 0, তখন দুইটা সংখ্যার মধ্যে কি কন্ডিশন হতে হবে? একটা ধরো এ যদি পজিটিভ হয়,
তাহলে বি একদম নেগেটিভ হতেই হবে, না হলে তাদের গুণফলটা কোনোদিনও নেগেটিভ হবে না। এটা ধরে নাও 3 আর বিটা ধরে নাও -4, তাহলে তাদের যে গুণফল কত হচ্ছে -12, তাহলে কি হবে 0 থেকে ছোট, বোঝা গেছে? তাহলে এ যদি পজিটিভ হয় বিটা অবশ্যই কি নেগেটিভ হবে, অথবা আর একটা কন্ডিশন হতে হবে যে এটা যে সবসময় পজিটিভ হতে হবে এমনটা না, এটা যদি নেগেটিভ হয় বিটা পজিটিভ হতে হবে। মানে ধরে নাও এই অঙ্কটা এটা নেগেটিভ বিটা কি পজিটিভ, তাদের গুণফলটা কি নেগেটিভ, বোঝা গেছে? কোথাও যদি এরকম লেখা থাকে, তোমাদের এরকম মানে বলছিলাম এক্স গ্রেটার অর ইকুয়াল টু এ যদি কোথাও থাকে, তাহলে এখানে বোঝাবে যে এক্স এর কোন মান জানো? ধরে নাও আমি বললাম যে এক্স গ্রেটার ইকুয়াল টু 3, এক্সটা হলো স্বাভাবিক সংখ্যা। এটা মানে বোঝাইছিলাম তোমাদের জটিল রাশির যে 10 ইয়ার্সটা পড়াইছিলাম। এক্স হলো স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোথা থেকে শুরু হয় 1 2 3 থেকে। তাহলে এক্স এর ভ্যালুগুলো কি কি হতে পারে? 3 4 5 6 7 8 এরকম হতে পারে তো। তাহলে এক্স গ্রেটার ইকুয়াল টু 3 এরকম লেখা মানে, আর এক্সটা যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে এক্স কি কি হতে পারে? সেটা 3 হতে পারে। আর যদি আমি এরকম দিতাম, মানে ধরে নাও এরকম দিতাম, তাহলে এক্স কি হবে? 3 হবে না, বাকি সব হবে। তাহলে এরকম গ্রেটার অর ইকুয়াল আছে, সেজন্য 3 সংখ্যাটাও হবে। তাহলে এইভাবে সংখ্যাগুলো চলতে থাকলো। তো আমার প্রশ্ন হলো এক্স এর হাইয়েস্ট ভ্যালু কত, মানে বৃহত্তম মান কত? বলা যাবে না। এক্স এর বৃহত্তম মান বলা যাবে, কিন্তু এক্স এর কি মান বলা যাবে? ক্ষুদ্রতম। তাহলে এরকম এক্স এর ক্ষুদ্রতম মান তখন কত বলো তো? 3। তাহলে এই যে সংখ্যাটা থাকলো এই সংখ্যাটাই হবে। তাহলে এর দ্বারা বোঝাচ্ছে এক্স এর ক্ষুদ্রতম মান কত বলো তো? তাহলে কোথাও যদি এরকম লেখা থাকে তার মানে বুঝতে হবে এক্স এর কি মান আছে? ক্ষুদ্রতম মান। বৃহত্তম মান পাবো না। এবার কোথাও যদি উল্টাটা লেখা থাকে, ধরে নাও এরকম যদি থাকে যে এক্স লেসার ইজ ইকুয়াল টু 3, তার মানে এক্স যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে কি কি সংখ্যা এখানে বলো? 1 2 3 হতে পারে। তাহলে আমি যদি বলি যে এক্স এর বৃহত্তম মান কত, তাহলে বৃহত্তম মান কত হবে? 3 হবে। আর ক্ষুদ্রতম মান 1 হবে। তাহলে কোথাও যদি এরকম লেখা থাকে তার মানে ক্ষুদ্রতম মান, আর কোথাও যদি 14 নম্বরটা x লেসার ইজ ইকুয়াল টু a যদি লেখা থাকে তাহলে x এর কি মান পাবো? x এর বৃহত্তম মান কত? লিখে নাও। হ্যাঁ, এই কয়টা, এই দুইটা আবার এই দুইটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার কতগুলো জিনিস নোটে আমি বোঝাই, এই জাতীয় জিনিসগুলো একটু বুঝতে হবে। আমি কি বললাম যে অসমীকরণ আকার যদি কিছু থাকে সবসময় অসমীকরণের সমাধান সেট অসমীকরণটাকে কি করে? সিদ্ধ করে। ধরে নাও এরকম লেখা আছে এক্স এর x -1 ইন্টু x -4 লেস দেন 0। তো আমরা একটু আগে 12 নম্বর আর 13 নম্বর, যে 11 নম্বর আর 12 নম্বর যে কনসেপ্টটা শিখলাম যে এবি গ্রেটার দেন 0 আর হচ্ছে এবি লেস দেন 0, এই কনসেপ্টটার দ্বারা আমরা এক্স এর ভ্যালু বের করবো না। দেখো এখানে এটা এ আর এটা কি বি, দুইটা সংখ্যার গুণফল কি আছে? 0 থেকে কি ছোট। তার মানে এখানে বললো যে সমাধান করো, তার মানে এক্স এর এমন কিছু ভ্যালু বের করো যেখানে এইটাতে বসালে সেই ভ্যালুটা কার থেকে ছোট হবে? 0। আমার দরকার হচ্ছে কার ভ্যালু বের করা? এক্স এর ভ্যালু বের করা। তো কোথাও যদি এরকম লেখা থাকে, হ্যাঁ লেস দেন 0 এরকম যদি লেখা থাকে, তো আমরা একটা ছবি আঁকবো। এখানে দেখো তো যদি দুইটা সংখ্যার গুণফল, একটা এইটা সংখ্যা একটা এইটা সংখ্যা একটা, এদের গুণফলটা পার্টিকুলার আলাদা আলাদা করে 0 লিখি, তাহলে এক্স এর কি কি ভ্যালু বের হবে? একটা হলো 1 আর একটা হলো কি 4। তাহলে এবার দেখো এক্স এর ভ্যালুগুলো বের করার জন্য তোমাকে আগে বড় সংখ্যাটা দেখতে লাগবে, কত আছে? 4। আর ছোট সংখ্যা কত? 1। তাহলে আমরা যখন কোনো সরলরেখায় পয়েন্ট বসে ছোট সংখ্যাটা আগে লিখি, বড় সংখ্যাটা কি পরে লিখি। তাহলে 1 নিশ্চয়ই ধরে নাও এখানে হবে, আর 4 মোটামুটি একটা আইডিয়া দিবে। এমন না যে একবার স্কেল নিয়ে বুঝে গেছো বা টাপ দিছো, একটা মোটামুটি আইডিয়া। কেউ আগে এখানে কেউ এখানে নিতে পারে, কেউ কাছাকাছি আরো নিতে, মোটামুটি একটা রেঞ্জে নিবে। ধরে নাও 1 এখানে 4 এখানে। তো কোথাও যদি লেস দেন থাকে না, লেস দেন এক্স এর ভ্যালু বের করবো কোথাও যদি লেস দেন থাকে,
তো উপরটা ফাঁকা, তো উপরটা ফাঁকা, আমরা এটাকে আকাশ, এটা আকাশ, হ্যাঁ, আর এটা হলো ধরে নাও আকাশ, এখানে অনেক আকাশ আছে, আর এটা হলো নাও ধরো সমতল জমিটা, এটা হচ্ছে জমিটা, আমরা যেখানে বাড়ি ঘর বানাই, হাঁটাহাঁটি করি, সাইকেল নিয়ে যাই, বাইক নিয়ে যাই, তো তার নিচেরটা সমুদ্র ভাবো, মানে মাটির নিচেই তো মোটামুটি সমুদ্র থাকে এমনটা না, এটা সমুদ্রের জল হিসেবে কল্পনা করো, এরকম করে ছবি আঁকো এক্স এর ভ্যালুটা বের করার জন্য। আমরা সেই কনসেপ্টে যাব না যে দুটো সংখ্যার গুণফল যদি লেস দেন 0 হয়, একটা সংখ্যা পজিটিভ আর একটা সংখ্যা নেগেটিভ হবে, তাহলেই তাদের গুণফলটা কি হবে, 0 থেকে ছোট হবে। ওই কনসেপ্টটায় না গিয়ে আমরা এই কনসেপ্টটায় যাব, তাতে অঙ্কগুলো তাড়াতাড়ি হবে এবং এক্স এর ভ্যালুগুলো তাড়াতাড়ি বের হবে। আমি কি বললাম যে এই যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে, সেখান থেকে আমি প্রথমে এক্স এর ভ্যালুগুলো বের করব। এক্স এর ভ্যালু একটা হলো 1 আর একটা কত বের হলো এই অঙ্কটার ক্ষেত্রে, একটা হলো 1, একটা হলো কত 4, এইভাবে আমরা করব। তারপরে আমরা একটা গ্রাফ অঙ্কন করবো এরকম করে। আমি কি বলবো, উপরটা আকাশ, এটা হচ্ছে মাটি, আর এটা কি সমুদ্র, এটা সমুদ্র ভাব সমান জিরো সমান, মানে এখানে তো ছোট ছোট এক্স এর বললাম ভ্যালুটা বের করা, এইটা 0 করবা, এটা 0 করবা, এক্স এর ভ্যালুটা বের। তুমি বলতে চাচ্ছ স্যার দুইটা সংখ্যা গুণ করলে তো 0 হচ্ছে, যেটা 0 থেকে ছোট না, ওইটা বলতে চাচ্ছ? না না, মানে এখানে 0 থেকে ছোট হলে এখানে 0 সমান হবে না না, আমি বললাম ছেলেটা কথাটাই বুঝলো না। এরকম আকারে যদি লেখা থাকে তাহলে হয় এই সংখ্যাটার থেকে এক্স এর ভ্যালু বের করবা, এক্স এর ভ্যালুটা বের করার জন্য আবার কি 0 করলাম, আমি ইচ্ছা করে 0 করছি, ওটা আমি বলি নাই যে ওটা 0 হবে। আমি কি বললাম যে এটা 0 করে এক্স এর ভ্যালুটা বের করছে, 0 করে এক্স এর ভ্যালুগুলো বের করবে। এবার এক্স এর ভ্যালু কি বের হলো, একটা হলো 1 আর একটা হলো কত 4। এখানে এই কন্ডিশন হোল্ড করবে না, এখানে বসালে বোঝা গেছে। এখান থেকে এক্স এর ভ্যালুগুলো বের করলো, একটা হলো 4, একটা হলো 1, 1টাকে এদিকে লিখবে, 4টাকে এদিকে, তারপর এই গ্রাফটা অঙ্কন করবে। এইবার যদি লেস দেন 0 হয়, লেস দেন 0, তখন কিন্তু ধরে নাও এক্সটা এখানে, এবং পার্টিকুলার এখানে বলা থাকবে এক্সটা কি, এক্সটা হলো ধরে নাও ন্যাচারাল নাম্বার। এরকম কন্ডিশনে আসলো, এক্সটা যদি ন্যাচারাল নাম্বার হয় এবং এরকম কন্ডিশন হোল্ড করতে বলে, তখন যদি লেস দেন থাকে তাহলে নিচের এই পার্টটা, নিচের এই পার্টটা, নিচের এই পার্টটা দেখো তো, এর যদি ন্যাচারাল নাম্বার হয়, এই নিচের পার্টটা এখানে সমাধান আছে, এখানে সমাধান আছে মানে 1 থেকে 4 এর মাঝে কি কি সংখ্যা আছে, স্বাভাবিক সংখ্যা দেখো। তার মানে এটা মানে বোঝাবে 1 থেকে এরকম করে, এটা যদি লেস দেন থাকে 1 থেকে 4 এর মাঝে সংখ্যাগুলো, এবং সেই সংখ্যাগুলো কি নিচের দিকে, নিচের দিকে পার্টটা গ্রাফ করবে। এটা কিন্তু কোনো বইয়ে পাবা না, ঠিক আছে। নিচের দিকে, নিচের দিকে গ্রাফটার 1 আর 4 এর মাঝে এইখানে সমাধান সেট আছে। তাহলে এইখানে সমাধান সেট মানে এই যদি লেস দেন থাকে, তার মানে এক্স এর ভ্যালুটা 1 থেকে 4 এর মধ্যে থাকবে। তাহলে আর যদি এক্স ন্যাচারাল নাম্বার হয়, তাহলে 1 থেকে 4 এর মধ্যে এখানে ন্যাচারাল নাম্বারগুলো কি কি, 2 আর কি 3, 2 আর 3। তাহলে এখানে এক্স এর ভ্যালুগুলো কি হবে বলো তো, এক্স বিলংস টু কোথায়, বা এক্স এর যে অসমীকরণ সেট বা সমাধান সেট কি কি হতে, বা এক্স এর ভ্যালুটা এইভাবে লিখি, এক্স বিলংস টু কি হতে পারে, 2 আর 3, এইভাবে সমাধানটা পেয়ে যাবে। তাহলে এখানে বসা, যদি কোনো কারণে 2 বসাও না, দেখো 2 থেকে 1 বিয়োগ করলে কত হচ্ছে 1, আর এখানে 2 থেকে 4 বিয়োগ, তার মানে কত, এক্স এর ভ্যালু যদি 2 নাও তাহলে এখানে কত পাচ্ছি, দেখো 2 থেকে 1 বিয়োগ আর 2 থেকে 4 বিয়োগ, কত পাচ্ছি গুণফলটা -2। কার থেকে ছোট, 2 থেকে ছোট। এক্স এর ভ্যালুটা যদি 3 নেই, এখানে 3ও তো আছে, তাহলে 3 নিলে কি হবে, 3 বিয়োগ 1, 3 বিয়োগ 4 কত হচ্ছে -2 হচ্ছে না, সেটাও কত। এবার এক্স এর এই পয়েন্টগুলো বাদে তুমি যে কোনো পয়েন্ট নাও, দেখবে সেটা 0 থেকে আর ছোট হচ্ছে না। নাও যে কোনো নাও তো, এরকম এক্স এর কোনো পয়েন্ট নাও তো, এবং আমাকে দেখাও যে এক্স এর ভ্যালুটা এইখানে গুণ করে সেটা 0 থেকে ছোট হচ্ছে, পারবে? বুঝতে পারছো কি করে এক্স এর ভ্যালুগুলো বের, তোমাকে এরকম কন্ডিশন যদি আসে, তোমাকে জাস্ট বের করতে বলবে এক্স এর ভ্যালুগুলো কত। জাস্ট আমি গ্রাফটা আঁকবো, গ্রাফটা এঁকে আমি কি লিখবো যে এক্স এর ভ্যালু 1 থেকে কি এই পয়েন্টের মধ্যে। এবার অনেকের প্রশ্ন থাকে, এইরকম না থেকে যদি এরকম থাকে x - 1 x - 4 লেসার ইজ ইকুয়াল টু 0 যদি থাকে, গ্রাফ একই আঁকবো
দেখো গ্রাফ একই আঁকবো, এখানে যদি আমি পার্টিকুলার 0 করে করি, এখানে হচ্ছে 1, এখানে কি 4, গ্রাফটা একই আঁকবো, আকাশ এই যে সমুদ্র, তাই এইভাবে আঁকবো। এবং যদি লেস দেন ইকুয়াল টু থাকে তখন কি হবে জানো, এইটা। এবার দেখো লেস অর ইকুয়াল যদি থাকে, আগেরটা কি ছিল লেস দেন, জাস্ট এইখানে ইকুয়াল গুলো হবে, মানে বলে যাচ্ছি একই ভ্যালু হবে। জাস্ট এখানে কি হবে বলতো, লেস অর ইকুয়াল টু হবে। এই জায়গাটা আর এই জায়গাটার মধ্যে তফাৎ বোঝো। এই জায়গাটা কখন হচ্ছে, যখন লেস দেন, আর এই জায়গাটা লেস অর ইকুয়াল কখন হচ্ছে, যখন এই জায়গাটা লেস অর ইকুয়াল হবে। এই জায়গাটা হবে সমাধান সেট। তার মানে এক্স এর ভ্যালুগুলো কি কি হতে পারে, 1 হতে পারে। এক্স যদি ন্যাচারাল নাম্বার হয় কি কি হতে পারে, 1, 2, 3, 4। দেখো আগের বার 2 আর 3 পুট করার পর এটা লেস দেন আসছে, লেস দেন 0 আসছে। 1 পুট করলে কথা হবে 0, আর 4 পুট করলে কথা হবে 0। তোমাকে এরকম কন্ডিশন থেকে সমাধান সেট বের করতে হবে। কি করব, এরকম আঁকবো, লেস দেন 0 মানে হচ্ছে লেস অর ইকুয়াল টু থাক, আর লেস দেন 0 থাক মানে নিচের পার্টটা। এবার প্রশ্ন হলো যে এরকম অসমীকরণটা না থেকে যদি এরকম থাকে, গ্রেটার দেন থাকে, তার মানে এমন এক্স এর ভ্যালু বের করতে হবে, এমন এক্স এর ভ্যালু বের করতে হবে যেই এক্স এর ভ্যালুটা এখানে পুট করার পর তাদের গুণফলটা কত হতে হবে, 0 থেকে বড়। তখন একই ছবি আঁকবে, একই ছবি আঁকবে। এটা হচ্ছে 1, এখানে হচ্ছে কত 4। এবার একই ছবি আঁকবে, হ্যাঁ গ্রাফটা আলাদা হবে। আমি এই জিনিসটার জন্য তো গ্রাফটা করছি। দেখো এইবার লেস দেন 0 থাকার জন্য সমুদ্রের পাড়টা, এবার গ্রেটার দেন 0 থাকার জন্য এই পার্টটা আর এই পার্টটা, আকাশের পার্টগুলো। এবার মাঝখানে এই পার্টটা হবে। এবার প্রশ্ন হলো কোনগুলো তাহলে এক্স এর ভ্যালু নেব। তাহলে এইভাবে যদি আকাশের পার্ট চলতে থাকে, তাহলে এদিকে হলো প্লাস ইনফিনিটি আর এখানে হলো কি মাইনাস ইনফিনিটি। এবার দেখো এখানে কি আছে, গ্রেটার দেন 0। তাহলে এমন এক্স এর ভ্যালু বের করবো, তোমাকে এরকম কন্ডিশন থেকে এমন এক্স এর ভ্যালু বের করতে বলবে যে এক্স এর ভ্যালু এখানে পুট করার পর সেই ভ্যালুটা কার থেকে বড় হবে, 0 থেকে বড় হবে। এবার দেখো 0 থেকে ছোট যখন সমুদ্রের পার্ট, মানে এই পার্টটা, যখন লেস অর ইকুয়াল টু তখন এই পার্টটা। এবার গ্রেটার দেন 0 এর জন্য এই পার্টটা আর এই পার্টটা বাদ। তাহলে এখানে এক্স এর ভ্যালুগুলো কি করে লিখবো, দেখো বলছে এক্স এর ভ্যালু এখান থেকে যদি শুরু হয় এবং +1 অবধি, মানে এক্স বিলংস টু, বলছে মাইনাস ইনফিনিটি থেকে 1 এর মধ্যে যে কোনো সংখ্যা। আর এই ফার্স্ট ব্র্যাকেট দেওয়া মানে কি, 1 কি না 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট, 1 এর থেকে ছোট, আর অথবা না 4 এর থেকে বড় এবং প্লাস ইনফিনিটির মধ্যে যে কোনো সংখ্যা। দেখো বুঝতে পারলে কিনা, এটুক পার্টের যে কোনো এক্স এর সংখ্যা, এটুক পার্টের যে কোনো এক্স এর সংখ্যা। তার মানে মাইনাস ইনফিনিটি থেকে 1 এর মধ্যে ধরে নাও, আমি বসাচ্ছি একটা সংখ্যা, বলো তো -2 ধরে নাও। কেউ বলে যে এইটা সংখ্যা আছে, তো এর মধ্যে আছে কিনা, এর মধ্যে যদি থাকে এখানে বসাও তো, -2 -1 কত হচ্ছে, -2 -1 ইন্টু -2 -4 কত হচ্ছে, দেখো তো গুণ করে 18 হচ্ছে না, +18, যেটা কার থেকে বড়, 0 থেকে বড়। আরো বসাও, এক্স এর ভ্যালু যদি নাও -3 বসাও, কেউ বলে যে না -3 বসাও, তাহলে কি হতে পারে, দেখো তো কি হতে পারে, কিছু কি বুঝতেছো, -3 -1 আর এখানে -3 -4 গুণ করলে কত হবে, কার থেকে বড়, 0 থেকে বড়। বুঝতে পারলে? তাহলে কেউ যদি বলে যে 0, এর মধ্যে কি 0 আছে, নাই, এখানে 0 নাই, এখানে আছে তো 0। তাহলে 0 যদি বসাও কত হবে বলো, -1 -4 থাকবে, গুণ করলে কি 4। তার মানে এর মধ্যে যে কোনো এক্স এর ভ্যালু তুমি নাও, 1 নিলে হবে না, কেন বলো তো 1 নিলে হবে না, তখন 0 0 থেকে বড় হচ্ছে, এই কন্ডিশন রোল করবে না, তো সেই জন্য তখন ফার্স্ট ব্র্যাকেট লিখছি। আর এখানে দেখো 4 এর বড় যে কোনো সংখ্যা নাও, ধরো 5, 6, 7 এরকম যে কোনো সংখ্যা, 8, ধরো 4 নিলে হবে না, এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। এক্স এর ভ্যালু কি নয়, 4 নয়। এবার 4 এর থেকে বড় যে কোনো সংখ্যা দেখো, 5, 6, 5 বসাও তো, দেখো 0 থেকে বড় হচ্ছে, 6 বসাও। বুঝতে পারছো? তাহলে ছবি আঁকবো আর লিখবো কি করে, ওইটা স্টাইল। তাহলে এখানে
এই অথবাটাকে না এইভাবে লেখে মাইনাস ইনফিনিটি থেকে 1 এর মধ্যে যে কোনো এক্স এর ভ্যালু অথবাকে ইউনিয়ন দিয়ে লেখে, ইউনিয়ন অথবাটাকে এই চিহ্ন দিয়ে লেখে। হ্যাঁ, একটু মনে রেখো, অথবাটাকে কি দিয়ে লাগে? ইউনিয়ন, ইউনিয়ন। এই ইউনিয়ন জিনিসটা আমি আসবো। আর কি থাকতে পারে বলো তো? আর একটা কন্ডিশন, ওগুলো মুছে দিল, ওগুলো লাগবে না। বুঝতে কি পারছো ছবিটা? ছবিটা কি বোঝা যায় কি বললাম? আর একটা কন্ডিশন থাকতে পারে। কি কন্ডিশন বলো তো? ছবি একবার বাস শেষ হবো, কি থাকতে পারে? তাহলে একই ছবি, এখানে ধরে নাও 1, এখানে ধরে নাও 4, ছবি এখানে এইভাবে আঁকে, এদিকে মাইনাস ইনফিনিটি, এটা কিন্তু একটু কঠিন টার্মের মধ্যে একটা পড়ে, প্লাস ইনফিনিটি। তাহলে যখন গ্রেটার আর ইকুয়াল বা গ্রেটার দেন থাকবে তখন কি আকাশের এই পার্টটা হবে। তাহলে এখানে দেখো তো কি হতে পারে, এক্স এর ভ্যালুগুলো বলো। এক্স এর ভ্যালুগুলো কিভাবে লিখবো দেখো, এক্স বিলং করবে মাইনাস ইনফিনিটি থেকে কি 1 এর মধ্যে, কিন্তু এবার কি থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট কখন দেবো? যখন শুধুমাত্র গ্রেটার দেন থাকে। অথবা ইউনিয়ন কি হতে পারে? থার্ড ব্র্যাকেট। এবার হচ্ছে বোঝা গেছে? তার মানে এর মধ্যে তুমি একও যদি নাও শূন্য হবে, 4 যদি নাও কি হবে? শূন্য হবে। তোমাকে অসমীকরণ থেকে এক্স এর ভ্যালুগুলো বের করতে। বোঝা গেছে? চারটা একটু বোঝো কিন্তু ভালো করে। যখন লেস দেন 0 নিচের পার্টটা লেস দেন 0 যদি থাকে, তার মানে এক্স এর ভ্যালুটা 1 আর কি 4 এর মধ্যে কোনো সংখ্যা। লেসার ইকুয়াল টু যখন থাকবে তখন 1 আর 4ও হবে, এর মাঝেও সংখ্যাগুলো, তখন ছবি কি নিচের পার্টটা। যখন দেখো গ্রেটার দেন 0 তখন আকাশের এই পার্টটা, এই পার্টটা, এই পার্টের ভ্যালুগুলো কেন বাদ গেল বলো তো? ধরে নাও 2 নিলে, তো 1 থেকে 4 এর মধ্যে একটা সংখ্যা কি আছে? 2 আছে। বসাও তো, এটা স্যাটিসফাই করবে। দেখো 2 থেকে 1 বাদ কত হচ্ছে? আর 0 থেকে ছোট হচ্ছে, সেটা নেওয়া যাবে না। আমি কি বললাম, সেই এক্সট্রাই নেব, যে এক্সট্রা এখানে বসানোর পর গ্রেটার দেন কি হবে? 0 হবে। তাহলে সেটাই তো একটা অসমীকরণের সমাধান। বুঝতে কি পারছো? যখন গ্রেটার দেন 0 থাকবে তখন এই পার্টটা, এই পার্টটা লেখার স্টাইল কখন কিভাবে লিখছি, যখন গ্রেটার দেন থাকবে তখন ফার্স্ট ব্র্যাকেটে, আর যখন দেখো ইকুয়াল টু চিহ্ন থাকবে তখন কি থার্ড ব্র্যাকেটে। লেখাটা কি বুঝছো কিছু? অঙ্ক যখন আসবো আরো করবো। আপাতত একটা সামান্য কনসেপ্ট দাও, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা। দেখো এই কথা না, 1 নম্বর কোশ্চেনটা দেখো তো, এক্স এর ভ্যালুটা বা এক্স কোথায় বিলং করছে? ন্যাচারাল নাম্বার। এবং দেখো এখানে একটা ইনইকুয়ালিটি দিয়ে রাখছে যে -5 লেস দেন 2x - 7 লেসার ইজ ইকুয়াল টু কি 1। তাহলে এক্স এর ভ্যালুগুলো কি কি হতে পারে? তাহলে দেখো এখানে প্রদত্ত এই এমসিকিউ গুলো ভালো করে দেখো। এমসিকিউ এগুলোই তো কোশ্চেনে আসবে। এর প্রদত্ত এক্স কি বলছে? ন্যাচারাল নাম্বার। আমরা জানি ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়। তাহলে এখানে এখন কি কন্ডিশন দিয়ে রাখছে দেখো তো, -5 less than 2x আমরা তবু লিখবো। এখানে বলো ইনইকুয়ালিটিটা 2x - 7 হ্যাঁ greater than equal to 1 হ্যাঁ লেসার এগুলো চিনতে হবে তো। চিহ্ন যদি না চিনো তাহলে তোমার চোখ আছে তাও যদি না বোঝো। দেখো এইটা বইয়ে অনেক সময় লেখা থাকে কি এন আকারে লেখা থাকে। দেখো এন আকারে লেখা থাকলেও সেখানে এনটা কিন্তু এন এর মতো না, দেখো একটু হলেও আলাদা। এখানে পাশে হয়তো দাগাইছে এরকম করে, একটু দাগাইছে না, সেটা আমরা এইখানে লিখলেও হবে। এইটা মানেও যা, বইয়ের ওইটাও মানে তাই। কিন্তু তার মানে আমাকে এক্স এর ভ্যালুটা বের করতে লাগবে, যেই এক্স এর ভ্যালুটা এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাই করবে। তো এক্স এর ভ্যালুটা বের করবো। আমাদের এক্স এর ভ্যালুটা কিভাবে বের করছি দেখো, এইখানে যে এই জিনিসটাকে সরাতে হবে। যখন আমরা ধরে নাও আমি তোমাকে বললাম 2x - 4 = 0, এক্স এর ভ্যালুটা বের করতে গেলে তুমি কি করবা? এই সংখ্যাটাকে প্রথমে কি 0 ওই দিকে নিয়ে যাবা। তারপরে এক্স এর ভ্যালুটা বের করার জন্য এক্স এর সহগ সবসময় কত হতে হয়? 1 হতে হয়। তারপর না এক্স এর ভ্যালু বের করো, তাহলে এক্স এর ভ্যালু কত বের হলো? এখানে 2 বের হলো। এক্স এর ভ্যালু বের করার জন্য এক্স এর সহগ সবসময় কত হতে হবে? 1 হতে হবে। তো এখানে দেখো তো এক্স এর সহগ কত আছে? 2 আছে। তো এই জায়গাটার দিকে একটা ধ্যান লাগাও, এই জায়গাটা তোমার আগে সরাতে হবে। কোনটা সরাতে হবে? -7টা। তো -7টা তখনই সরবে যখন প্রত্যেকটা টার্ম আমি 7 দিয়ে যোগ করে দেব। প্রত্যেকটা টার্ম
প্রত্যেকটা টার্ম যদি আমি 7 দিয়ে যোগ করে দিই, দেখো তো যা ইনইকুয়ালিটি আছে সেটাই থাকবে, থাকবে কিনা বুঝতে পারছো? এবার কি হলো, এই 7 আর এই 7 কি কাটবে, আর এখানে কত হলো 7 থেকে যদি 5 বাদ দেই 2x, আর এখানে কত 8। এবার কি বললাম যে x এর ভ্যালু বের করার জন্য x এর সহগ সবসময় কত হতে হবে, 1 কখন হবে বলো, 2 দিয়ে প্রত্যেকটা টার্ম যদি ভাগ করে দিই, তাহলে 2 দিয়ে প্রত্যেকটা টার্ম ভাগ করলে গেলে কত হবে, 1 less than x lesser equal to। তাহলে বলছি x এর ভ্যালুটা 1 এর থেকে বড়, 4 এর থেকে ছোট অথবা সমান, সেই xটা যদি ন্যাচারাল নাম্বার হয় তাহলে x এর ভ্যালুগুলো কি কি হতে পারে বলো? x এর ভ্যালু বলছে 1 এর থেকে বড়, 1 এর থেকে বড়, 4 এর থেকে কি ছোট, তাহলে এখানে 2 আছে 3 আছে, তাহলে বলো এদিকে হলো ওপেন ইন্টারভ্যাল আর এদিকে কি ক্লোজড, তাহলে কি কি হতে পারে 1 2 3 4। এটা সেটে যদি দেখো এরকম করে লিখবে, তাহলে x এর ভ্যালু বের করতে বলছে, যে x এর ভ্যালুটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এখানে কোনটা অ্যানসার হবে দেখো তো, বুঝতে কি পারছো? তাহলে তোমার এই জাতীয় টার্মগুলোকে কিন্তু আগে সরাতে হবে, এই যে -7 থাক যাই থাক, এখানে যদি +7 থাকতো তাহলে কি করতাম, -7 দিয়ে বলো, তাহলে x এর ভ্যালুটা বের করা শিখলে কোন অপশনটা হবে এখানে, 3 নাম্বারটা। কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা দেখো 2 নাম্বারটা, x একটি অখণ্ড পূর্ণ সংখ্যা এবং 7 লেসার ইজ ইকুয়াল টু কি বলছে 2x - 3 লেস দেন বলছে 17 হলে x এর মান কত, x একটি অখণ্ড পূর্ণ সংখ্যা। তাহলে এখানে 2 নাম্বারটা দেখো কন্ডিশনটা কি দিয়ে রাখছে, আমরা তো দিয়ে রাখছে প্রদত্ত কি দিয়ে রাখছে, কথা বলো ওই যে 7 না কত 7 2x - 3 লেস দেন, তাহলে আমাকে প্রথমে x এর ভ্যালুটা বের করব। তাহলে x এর ভ্যালু বের করতে গেলে আমাকে প্রথমে কি করতে হবে, 3 প্রত্যেকটা টার্মে যোগ করতে হবে। তাহলে এখানে 3 যোগ করব, এখানেও 3 যোগ করব, তাহলে যা ইনইকুয়ালিটি আছে তাই থাকবে, জাস্ট এই চিহ্নটা হবে না। তাহলে এখানে কত হচ্ছে 10 2x লেস দেন 20, তাহলে x এর ভ্যালু সবসময় কত হতে হবে, সহগ সহগ 1 হতে হবে, সেজন্য কি 2 দিয়ে ভাগ, তাহলে 5। তাহলে দেখো x একটি অখণ্ড পূর্ণবর্গ বলছে, x একটি অখণ্ড পূর্ণবর্গ, তাহলে বলো x এর ভ্যালু অখণ্ড, x বলছে এখানে কি x হলো অখণ্ড পূর্ণবর্গ সংখ্যা, তাহলে অখণ্ড সংখ্যাগুলো কি কি হতে পারে, 0 হতে পারে, 1 2 3 4 5 6 7 8 9 এরকম এইভাবে চলবে। তো দেখো তো এখানে x এর ভ্যালুগুলো কি কি হতে পারে, x এর ভ্যালু কি হতে পারে 5 হতে পারে, দেখো 5 এর থেকে বড় অথবা সমান 10 এর থেকে ছোট, তাহলে 5 এর থেকে 5 হতে পারে, 5 এর এবং 10 এর থেকে ছোট সংখ্যাগুলো কি 6 7 8 9। তাহলে এবার কিন্তু আমাকে এই কোশ্চেনটা বলে নাই যে x কি কি হতে পারে, আমাকে বলছে x হচ্ছে অখণ্ড সংখ্যা হবে কিন্তু আবার পূর্ণবর্গ হবে। তাহলে পূর্ণবর্গ দেখো তো কোন সংখ্যাটাকে স্কয়ার হিসেবে লেখা যাবে, ওটা বলছে এই সংখ্যা তো বের হলো খুব ভালো, কিন্তু x কি হতে হবে নয়, কারণ বলে দিছে x অখণ্ড কি পূর্ণবর্গ, বোঝা গেছে? পূর্ণবর্গ মানে কি, যে সংখ্যাটা স্কয়ার হিসেবে লেখা যাবে, যেমন 9 কি কিভাবে লেখা যায় 3 স্কয়ার, একমাত্র এটাকেই লেখা যায়, বাকিগুলো লেখা যায় না, সেজন্য অ্যানসারটা কি হবে, x হলো অখণ্ড পূর্ণবর্গ, তার মানে xটা এমন একটা সংখ্যা হবে যেটার আবার স্কয়ার হিসেবে কোনো একটা সংখ্যা লেখা যায়। দেখো 3 নাম্বার ফার্স্ট অঙ্ক করি, 3 নাম্বার অঙ্কটা দেখো কি বলছে, যদি x ন্যাচারাল নাম্বারে বিলং করে আর বলছে একটা কন্ডিশন যে 0 লেসার ইজ ইকুয়াল টু 2x - 5/2 লেসার ইজ ইকুয়াল টু 7 হয়, তবে x এর বৃহত্তম মান আর ক্ষুদ্রতম মান বের করতে বলছে। ভালো প্রশ্ন। 3 নাম্বারটা দেখো, প্রদত্ত xটা বলছে কোথায় আছে
ন্যাচারাল নাম্বার আছে, আর আমরা জানি ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়। এখানে দেখো একটা কন্ডিশন দিয়ে রাখছে 0 লেসার ইকুয়াল টু 2x মাইনাস 5/2, 2x মাইনাস আবার 5/2 লেসার ইকুয়াল টু 7। তো দেখো আমি x এর ভ্যালুটা বের করব, x এর ভ্যালুটা প্রথমে বের করতে হবে। তো আমি প্রত্যেকটা টার্মকে আগে প্রথমে কত দিয়ে গুণ করবো বলতো, 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে যদি গুণ করি তাহলে ইনইকুয়ালিটি যা আছে তাই থাকবে। তাহলে 2 এর সাথে 0 যদি গুণ করি কত হবে, 0 থাকবে। আর এখানে কি থাকবে, 2x মাইনাস 5, আর এখানে 14 থাকবে। এবার আমাকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে কি করতে হবে, +5 একবারে লিখি, 5 এখানে থাকবে, আর এখানে 2x 19 থাকবে। এবার আমি x এর ভ্যালুটা বের করব, সেজন্য আমি প্রত্যেকটা টার্মকে কত দিয়ে ভাগ করে দিই, 2 দিয়ে। তাহলে 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে 5/2 লেসার ইকুয়াল টু x, লেসার ইকুয়াল টু কি 19 এর নিচে 2। তাহলে এবার দেখো 5 কে যদি 2 দিয়ে ভাগ করো তো কত দাঁড়াবে, দেখো 2.5। আর এখানে x এর ভ্যালু লেসার ইকুয়াল এখানে কত 9.5। তাহলে আমাকে বলছে x টা কি হতে হবে, ন্যাচারাল নাম্বার হতে হবে। তাহলে ন্যাচারাল নাম্বার আমরা জানি শুরু হয় 1 থেকে, 2 3 4 5, আমি একটু বেশি করে দিই, 6 7 8 9 10। এবার ভালো করে বুঝো, এইভাবে চলবে। তাহলে এক্সটা যদি ন্যাচারাল নাম্বার হয় আর এক্সটা বলছে এবার কি 2.5 এর থেকে বড় অথবা সমান, 9.5 এর থেকে ছোট অথবা সমান। দেখো 2.5 কোনো ন্যাচারাল নাম্বার হয় কি, তাহলে এই 2.5 এর থেকে বড় ন্যাচারাল নাম্বার কি আছে, 3 আছে। তাহলে হতে পারে সেটা 3, কারণ 2.5 হবে না, গ্রেটার লেসার ইকুয়াল টু থাকার, ইকুয়াল চিহ্ন থাকার দরুনও। কারণ 2.5 এখানে যদি 2 থাকতো তখন হতো। 2.5 নেব না, কেন নেব না, কারণ এক্সটা বলছে কি ন্যাচারাল না। তাহলে এই যে 2 আর 3 এর মাঝেই তো 2.5 আছে, তবু নেব না, কারণ হচ্ছে 2.5 ন্যাচারাল নাম্বার না। তাহলে 2.5 এর থেকে বড় ন্যাচারাল নাম্বার কি আছে, 3 আছে। এর থেকে বড় 4 5 6 7 8 9 10 11 চলতেই থাকবে, কিন্তু নেব না। কত দূর অবধি নেব বলো তো, 9.5টা হতে হবে সর্বোচ্চ, 9.5টা হচ্ছে সর্বোচ্চ, কিন্তু 9.5 কি ন্যাচারাল নাম্বার, তাহলে এটা 9.5, 9.5 থেকে ছোট ন্যাচারাল নাম্বার কি আছে 9, তাহলে এটা হবে, এত দূর অবধি নেব। এই যে ক্লোজড ইন্টারভেল, এটার মধ্যে থাকলো কি কি সংখ্যা বা কি কি এক্স এর ভ্যালু থাকলো, 3 4 5 6 7 8 9। এই সেটটা থেকে আমি যদি বলি যে এক্স এর বৃহত্তম মান কত, এক্স এর, দেখো তোমাকে প্রথমে যে কন্ডিশনটা বা প্রথমে যে লেখাটা দিছে ওইটা আগে বের করতে হবে, বৃহত্তম মান না, এক্স এর বৃহত্তম মান কত 9, আর ক্ষুদ্রতম মান, ক্ষুদ্রতম মান কত, এটাই অ্যান্সার। তাহলে কোন অপশনটা হবে, এ নাম্বার। দেখো এটা যদি এরকম থাকতো কোনো অপশনে 3,9, ওইটা কি অপশন হতো, কোনো অপশন এখানে যদিও নেই, কোনো অপশন যদি এরকম থাকতো, এ নাম্বার অপশনটা কত দিছে 9,3, বি নাম্বার অপশনটা যদি এরকম দিত 3,9, এটা কি হতো, কেন হতো না, হ্যাঁ প্রথমে কিন্তু বৃহত্তম মান বলছে, তারপরে কি ক্ষুদ্র, এটাও কিন্তু মাথায় রেখো। দেখা গেল এখানেও 9,3, এখানেও 9,3, কয়টা দিছো, বাস এত দূর কষ্ট করে এইটা দিছো। তো দেখো 4 নাম্বারটা, এক্স একটি অখণ্ড সংখ্যা, বুঝতে পারছো অখণ্ড সংখ্যা কোথা থেকে শুরু হয়, 0 থেকে 0 1 2 3 4 এগুলো। এবার বলছে -x² + 7x - 6 > 0 অসমীকরণের সমাধান সেট। এক্স হলো কিন্তু একটা অখণ্ড সংখ্যা, তাহলে এখানে প্রদত্ত কি দিয়ে রাখছে বলো তো, প্রদত্ত -x² + 7x - 6 > 0। তাহলে এমন x এর ভ্যালু বের করতে হবে বা এমন x এর মানগুলো পুট করতে হবে যেখানে এই ভ্যালুটা সবসময় কত দিবে, 0 থেকে বড় দিবে। তাহলে সেই ধরনের x এর ভ্যালুগুলো আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে দেখো তো আমি একটু আগে বা তোমাদের এই সূত্রে লিখেছিলাম যে a
ধরে নাও 0 থেকে বড় সি একটা সংখ্যা, সেটা 0 থেকে ছোট। সি একটা সংখ্যা 0 থেকে ছোট। এসি যদি গুণ করি, এ আর সি গুণ করি, তাহলে সেটা 0 থেকে বড় হবে না 0 থেকে ছোট হবে? 2 একটা সংখ্যা যেটা 0 থেকে বড়, সি একটা সংখ্যা নিলে সেটা -1, সেটা কার থেকে ছোট? 0 থেকে ছোট। তাহলে আমি যদি এই এ সি গুণ করি মানে হচ্ছে -2, সেটা কার থেকে ছোট হবে? 0 থেকে ছোট। তাহলে এসি গুণ করলে কি হবে জানো? 0 থেকে ছোট হবে। তো এটাকে এ ভাবো, এটাকে এ ভাবো, এটা 0 থেকে বড়। তাহলে আমি যে নেগেটিভ দিয়ে গুণ করি, নেগেটিভ মানে -1 দিয়ে যে গুণ করি, কি পাবো দেখো তো? মানে এখানে মাইনাস দিয়ে গুণ করলে কি পাবো? প্রত্যেকটা x² -7x + 6 লেস দেন কি 0। গ্রেটার দেনটা কি হয়ে গেল? লেস দেন। বুঝতে পারছো? এবার দেখো এখান থেকে আমি x এর ভ্যালুটা বের করার জন্য আমি আগে মিডল টার্ম ফ্যাক্টর করব। মিডল টার্ম ফ্যাক্টর করলে এখানে কি হবে দেখো তো? এটা মানে যা, এটা মানেও তো তাই, x²। এখানে কি করব বলো? মিডল টার্ম 6x - x + 6 লেস দেন কি 0। তাহলে এখানে x এর, এখানে যে x কমন নেই, x - 6 -1 নাকি, x - 6 লেস দেন 0। তাহলে কি পাচ্ছি এখানে? x - 1 ইন্টু কি x - 6 কি পাচ্ছি? লেস দেন 0। দেখো আমি তোমাদের একটা নোটে এরকম লিখে দিয়েছিলাম, কিন্তু 1 আর কত ছিল? 4 ছিল না? তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমার প্রথম কাজ হলো এই জায়গাটা 0 করব, এই জায়গাটা 0 করব। x এর ভ্যালুগুলো কি বের হবে তখন? x - 1 0 আর x - 6 0। এখান থেকে x এর ভ্যালু কি বের হবে? একটা বের হবে 1 আর একটা বের হবে কি 6। এরপর আমি একটা গ্রাফ অঙ্কন করতে বলছি। গ্রাফটা -∞ থেকে +∞। এবার আমি পয়েন্টগুলো বসাবো, 1 আর 6 বসাবো। কোথায় বসাবো? এইখানটায়। ধরে নাও 1 আমি এখানে দিলাম, 6 এখানে দিলাম। তাহলে আমি এই ধরনের অঙ্কন ক্ষেত্রে কি একটা গ্রাফ অঙ্কন করতে বলছিলাম, যে আকাশ, মাটি আর কি সমুদ্র। এবার বলো লেস দেন থাকার দরুন আমি কোন পার্টটা নেব বা কোন পার্টটায় আমি ছবি আঁকার চেষ্টা করব? হ্যাঁ, এই পার্টটা, এই পার্টটা হবে। এবার এই পার্টটা নেওয়ার দরুন আমার x এর ভ্যালুগুলো কি কি হতে পারে? তখন আমি কিভাবে লিখতে বলছি? যে 1 থেকে 6 এর কি মধ্যে, 1 থেকে 6 এর মধ্যে, কিন্তু x টা একটা কি অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা। তাহলে x যদি অখণ্ড সংখ্যা হয়, তাহলে 1 থেকে 6 এর মধ্যে অখণ্ড সংখ্যাগুলো কি কি হতে পারে? 2 3, কিছুই বোঝে না। 1 থেকে 6 এর মধ্যে কি হতে পারে? 2 3 4 5। এই গল্প করতেছো কেন? হ্যাঁ, 2 3 4 5 এগুলো বসাইলে বলছে এই ভ্যালুটা এখানে যদি বসাই, x এর ভ্যালু 2 3 4 5 যাই বসাই না কেন, সবসময় এটা কার থেকে বড় হবে? 0 থেকে বড় হবে। তাহলে বুঝতে পারলে কি করে এক্সট্রা বের করলাম? x যেহেতু অখণ্ড সংখ্যা, 1 আর 6 এর মাঝে এইখানে তুমি পাবে হচ্ছে 2 3 4 5, এই সংখ্যাগুলো এখানে আছে। এখানে কি এই যে মাইনাস দিয়ে গুণ করলে গ্রেটার দেনটা কোনো মাইনাস হয় যে একদম সেকেন্ড লাইনতে। গ্রেটার দেনটা লেস দেন হলো, মাইনাস দিয়ে অন্য দিয়ে যাবে না? অন্য দিয়ে মানে মাইনাস গ্রেটার দেনটা লেস দেন কেমন হবে? এটাই তো বললাম যে এ একটা ভ্যালু 0 থেকে বড়। এখানে এ ভাবো, এটা গোটাটা, এ এটা গোটাটা ভাবো। সি একটা ভ্যালু, সেটা 0 থেকে ছোট। তাহলে এ আর সি গুণ করলে কি হবে? 0 থেকে ছোট হবে। তাহলে এ বলতে এটা, সি বলতে গেলে -1 দিয়ে গুণ করো। -1 দিয়ে গুণ করলে কি হবে? এটা তখন কি লেস দেন 0 হবে না? মাইনাস দিয়ে গুণ করছে প্রত্যেকটা টার্ম। ও কি বলো? সব কালে ভাওয়েল শিখছে, ও একটাই অ্যালফাবেট। 7 নাম্বার, এই কথা না, x - y = 3 এবং x + y ≥ 9 হলে x এর ক্ষুদ্রতম মানটা বের করতে বলছে। তাহলে এখানে প্রদত্ত কি দিয়ে রাখছে দেখো, x - y = 3। 7 নাম্বারটা প্রদত্ত
x মাইনাস 7 সরি x মাইনাস y ইজ ইকুয়াল টু কত 3 এটা এক নং সমীকরণ। এখানে কি দিয়ে রাখছে বলো তো x plus y x plus y equal 9 এটা ইজ ইকুয়াল টু 9 আমি এই লাইনটা এই জন্য করলাম না। দেখো আমাকে কার ক্ষুদ্রতম মান বের করতে হবে x এর, তাহলে আমার y এর ভ্যালুটা এখানে রাখা যাবে না, তাহলে y এর ভ্যালুটা কোথায় পাবো x আকারে এইখান থেকে পাবো, তাহলে এখান থেকে y এর ভ্যালু কত বের হবে বলো তো, তাহলে এই 3টা এইদিকে নিয়ে আসো, x মাইনাস 3 কত পাচ্ছি y পাচ্ছি, যেহেতু আমি x এর কি বের করব ক্ষুদ্রতম মান, তাহলে এখানে y রাখা যাবে না, তাহলে এটা চেঞ্জ করি x প্লাস y কত পেলাম x মাইনাস 3 9, তাহলে দেখো এখানে কয়টা x, হ্যাঁ তাহলে আমার x এর ভ্যালু লাগে, সেই জন্য এটা ওইদিকে নিয়ে যাবো 2x, এটা ওইদিকে নিয়ে গেলে কি হবে বলো 9 প্লাস কি 9 প্লাস 12 2x এখানে 12, তাহলে x এর ভ্যালু লাগে, তাহলে দেখো তো আমি তোমাদের একটা কন্ডিশন লিখে দিয়েছিলাম x গ্রেটার অর ইজ ইকুয়াল টু a লিখে দিয়েছিলাম না, তাহলে এইখান থেকে x এর কি মান বের হবে, তাহলে এখানে এই কন্ডিশনের দ্বারা x এর ক্ষুদ্রতম মান কত বের হবে, হ্যাঁ 6 বলে 6 বলে যাই হোক যেটাই বলো ওইটাই অ্যান্সার, ক্ষুদ্রতম মান কত 6। এই যে বাকি 2-4টা অঙ্ক থাকলো 8 নাম্বারটা বাদে, এই 2টা অঙ্ক ট্রাই করো, আমি নেক্সট দিন অন্যভাবে কিছু করবো।